আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই খুবই ভালো আছো। কি অবস্থা বাচ্চা কাচ্চারা? আমরা আজকে জৈব যৌগের ঠিক 3 নাম্বার লেকচারে চলে আসলাম। এই 3 নাম্বার লেকচারে আমরা কোন টপিক গুলো নিয়ে কথাবার্তা বলবো, যদি প্রথমেই বলি মোটা দাগে, সেটা হচ্ছে আজকের ক্লাসের মধ্যে ক্লাস টপিকটা হচ্ছে আজকে 3 নাম্বার ক্লাস। এটা আমরা সবাই জানি। প্রথম যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন, মানে এ রিলেটেড যাবতীয় যত রকম প্রশ্ন আসতে পারে পরীক্ষার মধ্যে, বিগত বছরে কিরকম প্রশ্ন এসেছে এবং তোমাদের বছরেও কোন টাইপের জিনিসগুলো ইম্পর্টেন্ট, সবকিছুই আসলে ইনশাআল্লাহ আজকের ক্লাসের মধ্যে সলভ করাই দিব, দেখিয়ে দিব। একটু কষ্ট করে আজকের ক্লাসটা একটু লেন্দি হতে পারে, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট থেকে 1 ঘন্টা 30 মিনিট হতে পারে। এটা একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখো। এর কারণ হচ্ছে অ্যালকিন থেকে বহুত প্রশ্ন আসে। অ্যালকাইন আর অ্যালকিনের মধ্যে যদি বলি, অ্যালকিনটা হচ্ছে 5 স্টার দিব আমি, অ্যালকিনটা হচ্ছে আমি তোমাদের পরীক্ষার জন্য 5 স্টার দিব। অন্যদিকে অ্যালকাইনটা হচ্ছে 3 স্টার, মানে মোটামুটি ইম্পর্টেন্ট, বাট হচ্ছে অ্যালকিনটা খুব বেশি ইম্পর্টেন্ট। অ্যালকিন শনাক্তকরণ, ব্রোমিন দ্রবণ দিয়ে টেস্ট, বেয়ার দ্রবণ দিয়ে টেস্ট। এর আগে আমাকে একটু কাইন্ডলি বলো তো, আমার ভয়েসটা তোমরা ঠিকঠাক মতো শুনতে পারতেছো কিনা, আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, অর্থাৎ অল ক্লিয়ার রয়েছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থেকে থাকে, দেখা যায় এবং বোঝা যায়, তাহলে কাইন্ডলি একটু কমেন্টের মধ্যে জানিয়ে দাও জি ভাইয়া সবকিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে। আমিও একটু নিজেকে ঠিকঠাক মতো দেখতে চাই আসলে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা আমাকে সালাম দিচ্ছে সবাইকে জানাচ্ছি একসাথে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেককে একসাথে দেখতে পাচ্ছি। তানিয়া হাবিব, তার পরবর্তীতে হচ্ছে রাদিয়া নাকি, আচ্ছা ঠিক আছে রাদিয়া, তার পরবর্তীতে হচ্ছে শিরপা, তার পরবর্তীতে হচ্ছে গিয়ে তোমার স্বর্ণা শারমিন, তার পরবর্তীতে রায়হান উদ্দিন, তার পরবর্তীতে হচ্ছে রানা, তার পরবর্তীতে রাকিব। অনেকে জয়েন করে ফেলেছো মাশাআল্লাহ। তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু কষ্ট করে এই গ্রুপের মধ্যে ইনভাইট করে ফেলবা। তোমাদের যে ফ্রেন্ড গুলো রয়েছে যারা আসলে ভুলে গেছে ইতিমধ্যে যে ভাইয়া আসলে হচ্ছে আজকে ক্লাস রয়েছে, আমরা তো জানি গতকালকেও একটা ক্লাস ছিল, সো আজকে একটা ক্লাস আছে, সো তাদেরকে একটু কষ্ট করে গ্রুপের মধ্যে ইনভাইট করে দিবা, একটু কষ্ট করে মেনশন করে দিবা ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছে সবাইকে জানাচ্ছি একসাথে ওয়ালাইকুম আসসালাম। যারা যারা হচ্ছে, আমি আবারও রিপিট করি, সেটা হচ্ছে যে যারা যারা এখনো জয়েন করনি, তোমরা জানো তোমার ফ্রেন্ডের মধ্যে কোন ফ্রেন্ড গুলো জয়েন করি না, আজকে শুক্রবার অনেকে হয়তো বা ফ্রিও আসো, তাড়াতাড়ি একটু কষ্ট করে বন্ধুদেরকে জানিয়ে দিবা। আমরা একসাথে আসলে ক্লাসটা করতে চাই, কেমন? হ্যালো ভাইয়া, হ্যালো 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 হ্যালো। ঠিক আছে ঠিক আছে বাবারা, ঠিক আছে। তানিয়া, তার পরবর্তীতে হচ্ছে রিয়াদ, তারপরে হচ্ছে জুবাইর হোসেন, তার পরবর্তীতে তানিয়া আলম, তার পরবর্তীতে সাব্বির হোসেন, তার পরবর্তীতে নিত্রিকা রানী, তার পরবর্তীতে শাহরিন, তার পরবর্তীতে হচ্ছে কি সাবিন আঞ্জুম, আচ্ছা আফরিন, আব্দুল্লাহ। অনেকে জয়েন করে ফেলছো মাশাআল্লাহ। তো আমাদের যদি কথাবার্তা বলি, সেটা হচ্ছে আজকের ক্লাসের টপিকের কথা যদি আমরা বলি, তাহলে আজকের ক্লাসের টপিকটা হচ্ছে অ্যালকিন এবং অ্যালকেন। তোমরা যদি একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এই যে এই বইটা যদি তোমরা একটু খেয়াল করো, আমি রিপিট করতেছি আবারও, এই বইটা যদি তোমরা একটু খেয়াল করো তাহলে দেখবা যে ভাইয়া এই বইয়ের বোর্ড বইয়ের 274 নাম্বার পেজ, তোমরা যদি সম্ভব হয় 274 নাম্বার পেজটা বইটা সামনে এমনিতে খুলে রেখে দিবা। তাহলে সুবিধাটা কোন জায়গায়? সুবিধাটা হচ্ছে যে আমি যখন যেই পার্টটুকু পড়াবো, তখন আপনি আমার সাথে একটু একটু করে আগাতে থাকবেন, বইয়ের পেজটা উল্টাবেন। যখন আমি এই পার্টটা পড়াবো, এই রিলেটেড সিকিউ সলভ করাবো, তখন আপনিও দেখতে পারবেন যে এই রিলেটেড আসলে কিরকম প্রশ্ন পরীক্ষার মধ্যে মানে গত বছরগুলোতে এসেছিল এবং এই বছরও আসতে পারে। সুতরাং আমরা পড়াশোনা শুরু করে দিই। আজকের প্রথম পার্ট অ্যালকিন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে। চলো প্রথমে একটা জিনিস দেখবা, সেটা হচ্ছে অ্যালকিন রিলেটেড যখন তোমরা বইয়ের মধ্যে পড়াশোনা করতে যাবা, তখন তোমরা দেখবা 273 নাম্বার পেজে অ্যালকিন রিলেটেড কিছু জিনিসপত্র লিখে দেওয়া রয়েছে। আবার রিপিট করতেছি, অ্যালকেন রিলেটেড কিছু জিনিসপত্র লিখে দেওয়া রয়েছে। সুতরাং অ্যালকিন রিলেটেড কিছু জিনিসপত্র তোমাদের এমসিকিউ এর জন্য পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যালকিন মানেটা বুঝায় যেই সকল যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন, মানে একটা কার্বনের সাথে এই যে দেখো একটা কার্বন আর একটা কার্বন, এদের মাঝখানে 2টা বন্ধন থাকবে বাবা। আই রিপিট, যদি কখনো জৈব যৌগে দেখো একটা কার্বন একটা কার্বন একটা কার্বনের সাথে আর একটা কার্বন, এরকম 2টা বন্ধন আছে। প্রথম যে বন্ধনটা সবসময় মনে রাখবা, প্রথম যে বন্ধনটা সেটাকে আমরা সিগমা বন্ড বলি। হ্যাঁ, এগুলো আসলে বড় ক্লাসে জানবো, জেনে রাখলে ভালো। দ্বিতীয় যে বন্ডটা সেটাকে আমরা পাই বন্ড বলি, বুঝতে পারছো? সো এরকম কার্বন কার্বন 2টা বন্ধন থাকে। আর একটু খোলামেলা যদি তোমরা জানতে চাও, কি বলেছি তোমাদেরকে, যে কার্বন কার্বন দ্বিবন্ধনের প্রথম বন্ধনটাকে সিগমা বন্ধন বলা হয়ে থাকে এবং দ্বিবন্ধনটাকে পাই বন্ধন বলা হয়ে থাকে।
বুঝতে পেরেছো? এখন দেখো আমরা যখন পড়বো, দেখো আমরা একটু সংজ্ঞাটা একটু দেখি বা বোঝার চেষ্টা করি। বলছে যে জৈব যৌগের কার্বন শিকলে, কার্বন শিকল মানে কি? কার্বন শিকল মানে এইরকম কার্বন শিকল, এই যে এইরকম কার্বন শিকল। বলছে অন্তত একটা কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, মিনিমাম একটা। মানে তোমার যদি এখানের মধ্যে এরকম আসে যে ভাইয়া এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন, এটা কি অ্যালকিন? উত্তর হচ্ছে মিনিমাম একটা দ্বিবন্ধন থাকতে হবে। এখন বলতে পারো ভাইয়া যদি একটা ত্রিবন্ধন থাকে তখন ওটা অ্যালকিন নাকি অ্যালকাইন, এটা সামনে যখন আগাবো তখন আমরা বুঝতে পারবো। বাট সবসময় একটা জিনিস মনে রাখবা, এই যে কার্বন দেখতে পাচ্ছো, এই যে কার্বন দেখতে পাচ্ছো, কার্বন কার্বন যে দ্বিবন্ধনটা দেখতে পাচ্ছো, এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন মিনিমাম একটা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই যৌগটাকে কি বলা হবে? অ্যালকিন বলা হবে। যেমন এখানের মধ্যে দেখো এই যৌগটার দিকে খেয়াল করো, এই যৌগের মধ্যে খেয়াল করো, এই যে দেখো এই কার্বন এবং এই কার্বন, মাঝখানে একটা কি আছে বলতো? দ্বিবন্ধন। এটার নামটা কি? নামটা আমরা পরবর্তীতে দেখবো, এটার নামটা আমরা পরবর্তীতে শিখবো ইনশাআল্লাহ। বাট একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এই যে দেখো কার্বন কার্বন এখানে কি বন্ধন আছে? দ্বিবন্ধন আছে। কার্বন কার্বন কি বন্ধন আছে? দ্বিবন্ধন আছে। তার মানে মিনিমাম একটা দ্বিবন্ধন থাকতে হবে। ক্লিয়ার? এর সাধারণ সংকেতটা খুবই গুরুত্বপূর্ণ বাবা। অ্যালকিনের সাধারণ সংকেত মনে রাখবা, কার্বন সংখ্যা যতগুলো হবে হাইড্রোজেনের সংখ্যা তার 2 গুণ। কয় গুণ বলেছি? 2 গুণ। আই রিপিট, যদি কার্বন সংখ্যা হয় 100টা আর এবং হাইড্রোজেন সংখ্যা দেখো তার দ্বিগুণ অর্থাৎ 200টা, যদি কয় গুণ দেখো বলো তো বাবা? 2 গুণ দেখো। আই রিপিট, যদি তোমরা 2 গুণ দেখো বা দ্বিগুণ দেখো তাহলে বুঝবে এটা একটা অ্যালকিন। যেমন এখানে আছে n, এর 2 গুণ করলে 2n। এটার কিন্তু সাধারণ সংকেত বিগত বছরের বোর্ড প্রশ্নগুলোতে চলে এসেছিল। সুতরাং আপনি যদি একটু হেলাফেলা করেন যে ভাইয়া কার্বন সংখ্যা যতগুলো হাইড্রোজেন সংখ্যা দ্বিগুণ, এটা তো সোজা, এটাই পরীক্ষায় আসে, সোজা জিনিসগুলো ভুল করা যাবে না একদমই। তারপরে বলছে যে হ্যালোজেন ক্লোরিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ তৈরি করে। তার মানে একটা জিনিস সবসময় মনে রাখবেন, যদি কখনো আপনার অ্যালকেন পান, অ্যালকেন তো না, অ্যালকিন, অ্যালকিন করে কি জানো? অ্যালকিন যদি কখনো হ্যালোজেনের সাথে রিঅ্যাকশন করে, হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে, তখন যে প্রোডাক্টটা তৈরি করে, তখন যে জিনিসটা তৈরি, একটু পরে শিখবো যে হ্যালোজেনের সাথে বিক্রিয়া করলে কোন প্রোডাক্টটা বা কি তৈরি হতে পারে। সব সময় মনে রাখবা, অ্যালকিন যদি কখনো হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তখন একটা কি করে জানো? তৈলাক্ত পদার্থ তৈরি করে, মানে তেলতেলা পদার্থ তৈরি করে। এই যে তৈলাক্ত পদার্থ তৈরি করে এটাকে বলা হয় অলিফিন। মনে রাখবা। সো অ্যালকিনকে আরেকটা নামে, যেমন আমরা পড়ছিলাম না অ্যালকেনকে প্যারাফিন বলা হয়, বিক্রিয়া করে না, সেম একই ভাবে এখানের মধ্যে অ্যালকিনকে বলা হয় অলিফিন, অ্যালকিনকে বলা হয় অলিফিন, অ্যালকিনকে বলা হয় অলিফিন। প্রায় পরীক্ষায় চলে আসে অলিফিন কোনটাকে বলা হয়। আবার বলা হয় এরকম যে অ্যালকিনকে অলিফিন কেন বলা হয়? উত্তর হচ্ছে অ্যালকিন এই যে হ্যালোজেনের সাথে যদি রিঅ্যাকশন করে তাহলে এক ধরনের তৈলাক্ত পদার্থ তৈরি করে। এই যে এক ধরনের তৈলাক্ত পদার্থ তৈরি করে এটাকে কি বলা হয়? অলিফিন বলা হয়। বুঝতে পেরেছো বাবা? তোমরা কি এই পর্যন্ত বুঝতে পারছো? তোমরা একটু বলো। ওয়ালাইকুম আসসালাম বাবা, তাড়াতাড়ি জয়েন করে ফেলো ক্লাসের মধ্যে। তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? সো দেখো কয়েকটা জিনিস, সেটা হচ্ছে কার্বন সংখ্যা যতটা হবে হাইড্রোজেনের সংখ্যা দ্বিগুণ হবে। আর কখনো অ্যালকিনের সাথে যদি হ্যালোজেন বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ তৈরি করে, যার কারণে এটাকে অলিফিন বলা হয়। যেমন এখানের মধ্যে তোমরা এই প্রশ্নটার একটু উত্তর দাও তো, যেটা দিনাজপুর বোর্ড 2015 সালে এসেছিল। আমরা বলেছিলাম যে আমরা পড়াশোনা তো করব, সাথে এই রিলেটেড এমসিকিউ সলভ করব। তোমরা একটু এই প্রশ্নটার উত্তর দিয়ে দাও তো বাবা, দেখি কে কে পারো। তোমরা একটু এই প্রশ্নটার উত্তর দাও, অ্যালকিনের সাধারণ সংকেত কোনটা? এই যে একটু বলো। আমরা কিন্তু এর আগে 3টা জিনিস পড়ছি, অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, আর একটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত, আর একটা কি পড়েছি যে এটাকে অলিফিন বলা হয়। সো তোমরা একটু কমেন্টের মধ্যে তাড়াতাড়ি উত্তর দাও তো দেখি কয় নাম্বারটা, কয় নাম্বারটা। আমি একটু নামগুলো পড়ার চেষ্টা করি বাবা। সো বি বি বি, তারপর হচ্ছে সাবিহা জান্নাত, জুবায়ের হোসেন, তানিয়া হাবিব, আরাফিন আব্দুল্লাহ, আয়েশা সিদ্দিকা, তার পরবর্তীতে ভেরি গুড, সেরা 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 গুলশান আরা খানম। ঠিক আছে বাবা, বি নাম্বারটা সেরা সেরা। তার মানে আমরা এখানের মধ্যে কি বলতে পারি? অ্যালকিনের সাধারণ সংকেত কি? কার্বন সংখ্যা যতগুলো হবে হাইড্রোজেনের সংখ্যা তার দ্বিগুণ হবে, অর্থাৎ উত্তরটা হচ্ছে এইটা। ক্লিয়ার? ভেরি গুড। চলো পরে আরেকটা পড়ি। অলিফিন নিচের কোনটাকে বলা হয়? এটা অলরেডি আমরা একটু আগে পড়ে আসছি। কোনটা বলো তো বাবা? অলিফিন। অলিফিন কোনটাকে বলা হয় তোমরা বলো তো? অলিফিন কোনটাকে বলা হয়? এখন অলিফিন তো বলা হয় অ্যালকিনকে। আই রিপিট,
কাকে অলিফিন বলা হয়? অ্যালকিনকে অলিফিন বলা হয়। এখন তোমাকে এখানে অ্যালকিন খুঁজে বের করতে হবে। অলিফিন কাকে বলা হয় বলো তো? অ্যালকিনকে বলা হয় অলিফিন। কাকে বলা হয়? অ্যালকিনকে। কাকে বলা হয়? অ্যালকিনকে বলা হয় অলিফিন। তো এই যে অ্যালকিনকে যে তুমি অলিফিন বলো, নিজের মধ্যে অ্যালকিনের খোঁজার উপায় হচ্ছে কার্বন সংখ্যা যতগুলো, হাইড্রোজেনের সংখ্যা তার দ্বিগুণ হয়ে যাবে। তো একটু খুঁজে বের করো তো, আমি একটু দেখি তোমরা কে কে উত্তর দিতে পারো। আয়েশা সিদ্দিকা, সাবিয়া জান্নাত, শামিমা, তারপর আরেফিন আব্দুল্লাহ, সাভিয়া জান্নাত, তারপর হচ্ছে রাজিয়া রাশা, তার পরবর্তীতে আরো কে কে আসো? আয়েশা সিদ্দিকা, কি জানি না, রাইজা, তারপর হচ্ছে রাইসা, মোসাম্মদ বেগম, সিদ্দিকা, সুরাইয়া। ভেরি গুড, সেরা সেরা সেরা, সবাই বি নাম্বারটা বলতেছে। অর্থাৎ আমরা যখন অ্যালকিন সার্চ করব, কার্বন সংখ্যা যেটা দেখবো তার 2 গুণ, দেখো এখানে 8টা দিয়ে দিছে, অর্থাৎ কার্বন সংখ্যা যতগুলো রয়েছে তার দ্বিগুণ সংখ্যক দেখবো, অর্থাৎ তার দ্বিগুণ সংখ্যক কয়টা এখানে? 8টা। ইজি, ঠিক আছে। নিচের কোনটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন? একটা জিনিস মনে রাখবা, আমি এটা কিন্তু অলরেডি প্রথম লেকচারে পড়িয়েছিলাম। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাদেরকে বলা হয়? অ্যালকিন। আই রিপিট, আমি এই পাশে বলে দিই, যারা যারা পারো খুঁজো। অ্যালকিন, এটা একটু মনে রাখবো। অ্যালকিনকে বলা হয় অসম্পৃক্ত, এটা কিন্তু পড়ছি অলরেডি। আরেকটা হচ্ছে অ্যালকাইন, এদেরকে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয়। এটা কোন বোর্ডে আসছে? দেখো, ঢাকা বোর্ড 2021-এ এসেছে। ঢাকা বোর্ড 2021-এ এসেছে। কি প্রশ্ন এসেছে? যে কোনটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আমি বলে দিলাম অসম্পৃক্ত হাইড্রোকার্বন কারা? যারা আসলে অ্যালকিন এবং অ্যালকাইন, অ্যালকিন এবং অ্যালকাইন, এরা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়। তাহলে এখানের মধ্যে খুঁজবা কোনটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। C2H2, তারপর C4H8, C3H4, তারপরে হচ্ছে গিয়ে C5H12। সবাই কি উত্তর দিচ্ছ? বি নাম্বারটা, বি নাম্বারটা। সুতরাং একটা জিনিস মনে রাখবা, এখানের উত্তর আসলে 3টা হবে। এখানে উত্তর আসলে 3টা হবে বাবা। এটার উত্তর তো এটা হবেই, এটার উত্তর তো এটা হবেই, সাথে সাথে মনে রাখবা, সাথে সাথে এটাও কিন্তু একটা অ্যালকাইন, এটাও কিন্তু একটা অ্যালকাইন। সুতরাং এখানের উত্তর একটা না, এটার উত্তর এ হবে, বি হবে, সি হবে, 3টাই হবে। সো সবাই বলতেছো বি বি বি, হ্যাঁ বিটা হবে। যারা যারা বলতেছো বি নাম্বারটা হবে, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যদি কখনো অপশনে থাকে এরকম জিনিসপত্র, তাহলে এটাও একটু খুঁজে বের করতে হবে। এই লেভেলে যাইতে হবে তোমাকে বাবা, যে তোমার যদি অপশন 3টা হয়, আপনি বলবেন ভাইয়া এ নাম্বার হবে, বি নাম্বার হবে, সি নাম্বার হবে। এখন বি নাম্বারটা কেমনে, এ নাম্বারটা কেমনে, সি নাম্বারটা কেমনে? সামনে যখন অ্যালকাইন পড়বো, এই যে দেখো আমি বলছিলাম না অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে যেমন অ্যালকিন বলতে পারি, তেমনি অ্যালকাইন বলতে পারি। এখানের মধ্যে C2H2 হচ্ছে একটা অ্যালকাইন, আবারও হচ্ছে C3H4, এটাও একটা অ্যালকাইন। এটা আমরা পড়ি নাই, এখন আমরা পড়বো এটা নেক্সটে। জাস্ট অ্যালকিন কোনটা? অ্যালকিন হচ্ছে C4H8। আপাতত তোমরা যেটা বলেছো সেটাই সঠিক, সেটাই সঠিক, কারণ এইটা শুধুমাত্র পড়ানো হয়েছে। তোমরা বুঝতে পারছো আমার কথা? তোমরা কি আমার কথা বুঝতে পারছো বাবারা? তোমরা বলো তো আমার কথা বুঝতে পারছো কি পারো নাই? বলো তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ক্লিয়ার? এই অ্যালকাইন পড়বো আমরা নেক্সটে, পড়বো আমরা নেক্সটে পড়বো। চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। সেটা হচ্ছে অ্যালকিনের নামকরণ। অ্যালকিনের নামকরণে একটা জিনিস মনে রাখতে হবে, তোমাদের বইয়ে দেখবা, তোমরা বইয়ে দেখবা অ্যালকিনের নামকরণ। এখানের মধ্যে অ্যালকিন পড়ার পর অ্যালকিনের নামকরণ ছোট্ট একটা বক্স দিছে, ছোট্ট একটা বক্স দিছে, ছোট্ট একটা বক্স দিয়ে বলছে এটা হচ্ছে অ্যালকিনের নামকরণ। আসলে খুব বেশি একটা অ্যালকিনের নামকরণ তোমাদের পরীক্ষায় আসে না, তবে মনে রাখবা অ্যালকিনের নামের শেষে, আই রিপিট, কি বলছি বলো তো বাবা? নামের শেষে, কি বললাম? নামের শেষে, নামের শেষে ইন থাকে। যেমন এখানে প্রথম যে সদস্য, একটা জিনিস মনে রাখবা বাবা, এটা পরীক্ষায় প্রায় আসছিল। যেমন এখানের মধ্যে কার্বন সংখ্যা এন এর মান 1 কখনোই হয় না, এটা এন এর মান কখনো 1 হয় না। কার্বনের সাধারণ সংকেত কি বলতো? সাধারণ সংকেত হচ্ছে CnH2n। বুঝো, এখানের মধ্যে এন এর মান কখনো 1 হওয়া সম্ভব না। এই যে এন এর মান 1 হওয়া সম্ভব না, কেউ কি বলতে পারবা অ্যালকিনে কেন এন এর মান 1 সম্ভব না? কেউ কি একজনও কি বলতে পারবা কেন অ্যালকিনের যখন নামকরণ, যেমন অ্যালকেন,
অ্যালকেন যখন পড়ছি CnH2n+2, এখানে কিন্তু n এর মান 1, n এর মান 2, n এর মান 3 এরকম যে কোনো মান বসিয়ে দিয়েছিলাম। কিন্তু এখানের মধ্যে অ্যালকিনের ক্ষেত্রে কেন n এর মান 1 সম্ভব না? কারণ হচ্ছে এই যে দেখো, আমি কারণটা লিখে দেই, এগুলো পরীক্ষায় আসে কিন্তু। কেন সম্ভব না? কারণ অ্যালকিনে মনে রাখবা, অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। আই রিপিট, কি থাকে? কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন মানে এখানে মিনিমাম একটা কার্বন, এখানে মিনিমাম একটা কার্বন, মানে অ্যালকিন হবার জন্য মিনিমাম 2টা কার্বন প্রয়োজন। বুঝতে পারছো? কারণ হচ্ছে অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, তার মানে হচ্ছে এখানে মিনিমাম 2টা বন্ড প্রয়োজন। তার মানে এখানের মধ্যে কয়টা বন্ড আছে? তার মানে n এর মান 2 হলেই এটা সম্ভব। তাহলে মনে রাখবে n এর মান 2 হলে এখানের মধ্যে কি হবে? হবে হচ্ছে গিয়ে C2 কার্বনের সংখ্যা, হাইড্রোজেনের সংখ্যা এই যে একটা আরেকটা দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ এখানের মধ্যে যদি আমি মানটা বসাই তাহলে এখানের মধ্যে কি দিতে পারি? C4। তাহলে একটা জিনিস মনে রাখবে, এটাকে যদি তুমি লিখতে চাও কিভাবে লিখতে পারবা ভাইয়া? কার্বন 2টা না, প্রথমে 2টা কার্বন দিয়ে নিবা, দেওয়ার পর তুমি তো জানো এই 2টা কার্বনের মধ্যে মিনিমাম একটা দ্বিবন্ধন থাকবে। এই যে দাও একটা দ্বিবন্ধন। হাইড্রোজেন কয়টা? 4টা না? আমরা বারবার বলেছি, গত লেকচারও বলেছি যে ভাইয়া হাইড্রোজেনের হাত হচ্ছে একটা, কার্বনের হাত হচ্ছে 4টা। কার্বনের হাত এইদিকে 2টা ইউজ হইছে, কার্বনের হাত মাঝ বরাবর কয়টা ইউজ হইছে? এই যে একটা হাত, এই যে একটা হাত, 2টা হাত ইউজ হইছে। এই কার্বনের আরো 2টা হাত ফাঁকা। আমরা জানি কার্বনের হাত হচ্ছে 4টা, যে কয়েকটা হাত ফাঁকা থাকবে সেই কয়েকটা হাইড্রোজেন দিতে হবে। তাহলে এর হাত 2টা গেছে, 2টা ফাঁকা, তাহলে যে কয়েকটা ফাঁকা সেই কয়েকটা হাইড্রোজেন। 2টা ফাঁকা 2টা হাইড্রোজেন, এখানের মধ্যে 2টা ফাঁকা 2টা হাইড্রোজেন। মানে এটার নামটা কেউ বলতে পারবা? এটার নামটা হচ্ছে, আমি বলে দেই তোমাদেরকে, এটার নাম হচ্ছে ইথিন। এগুলো মনে রাখবে, ইন যুক্ত হয়, নামের শেষে কি থাকে? ইন যুক্ত হয়, ইথিন। তবে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, স্টার চিহ্ন দিয়ে দাও। n এর মান 2 মানে হচ্ছে এটা হচ্ছে অ্যালকিনের প্রথম সদস্য। খুবই ইম্পর্টেন্ট বাবা, অ্যালকিনের খুবই ইম্পর্টেন্ট বাবা, এটা তোমাদের পরীক্ষা আসছে। দেখো, অ্যালকিনের প্রথম সদস্য, বুঝো? তাহলে n এর মান যদি আমি 2 লিখি বাবা, তাহলে n এর মান যদি আমি এখানে 2 লিখি তাহলে কি করব? তাহলে এখানে কি হবে বলতো? কার্বনের সংখ্যা যদি 2 হয়, হাইড্রোজেনের সংখ্যা তার দ্বিগুণ। তার মানে হচ্ছে, সরি 2 তো লিখে ফেলছি, যদি 3 হয় তাহলে এখানের মধ্যে কি রকম হবে? কার্বনের সংখ্যা হয়ে যাবে 3টা, হাইড্রোজেনের সংখ্যা তার দ্বিগুণ, মানে হচ্ছে 6টা। তাহলে এখানের মধ্যে কি হবে বলতো বাবা? 3টা কার্বন না, তুমি 3টা কার্বন দিয়ে নিবা, একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন। তুমি জানো একটা মিনিমাম দ্বিবন্ধন থাকবে। তো তুমি কি করবা? এখানের মধ্যে যে কোনো এক জায়গায় তুমি চাইলে এখানেও দ্বিবন্ধন দিতে পারো, এখানেও দ্বিবন্ধন দিতে পারো, বাকিগুলো একক বন্ধন দিয়ে দাও। তাহলে এই কার্বনের হাত কয়টা ছিল? 4টা। একটা হাতে এই কার্বনের সাথে গেছে, বাকি 3টা হাতে 3টা হাইড্রোজেন দিয়ে দাও। আবার এই কার্বনের দেখো, এই দিকে গেছে 2টা হাত, এই দিকে গেছে একটা হাত, হাত গেছে 3টা, তাহলে হাত ফাঁকা কয়টা? একটা। টোটাল হাত 4টা না? তাহলে ওই হাতে একটা হাইড্রোজেন দিয়ে দাও। আবার এই কার্বনে দেখো, এইদিকে একটা হাত গেছে, এইদিকে একটা হাত গেছে, 4টা হাতের মধ্যে 2টা হাত ব্যবহার হয়েছে, তাহলে বাকি 2টা হাত এই যে দেখো। বুঝতে পারছো আমার কথা? তাহলে এই যৌগটার নামটা কি? ইথিনের পর হয়ে যাবে প্রোপিন, তারপরে হচ্ছে বিউটিন, ইন যুক্ত হবে বাবা। সেম ভাবে এটা হচ্ছে অ্যালকিনের দ্বিতীয় সদস্য। খুবই ইম্পর্টেন্ট বাবা। কেন এটা ইম্পর্টেন্ট? একটু পরে বোর্ড পরীক্ষার এমসিকিউ সহ তোমাদেরকে সলভ করাবো, তখন তুমি বুঝতে পারবা। তার পরবর্তীতে তৃতীয় সদস্য তাহলে কোনটা? দেখো, একটা মজার জিনিস কি, দ্বিতীয় সদস্য হলে n এর মান 3 হয়, বুঝো? প্রথম সদস্য হলে n এর মান 2 হয়। খেলাটা এই জায়গায়, মিল নাই কখনো। তৃতীয় সদস্য দেখো, তাহলে n এর মান কত? 4, এক করে বাড়বে। তাহলে এখানের মধ্যে কার্বনের সংখ্যা 4টা, হাইড্রোজেনের সংখ্যা 8টা। এটা তোমাদের জন্য থাকলো, তোমরা একটু চেষ্টা করবা। তাহলে 4টা হলে এটাকে আমরা বিউটিন বলি, ঢেউটিন না, বিউটিন বলি। 5টা হলে পেন্টিন, 6টা হলে হেক্সিন, 7টা হলে হেপটিন। তোমরা কি বুঝতে পারছো এই পর্যন্ত? এই তোমরা পোলাপান বলো তো, তোমরা এই পর্যন্ত বুঝছো? এইগুলো পরীক্ষায় কিন্তু আসে, সব সময় মনে রাখবে। এখানে এমসিকিউ এর জন্য সবথেকে ইম্পর্টেন্ট কোনটা ভাইয়া বলছে?
অ্যালকিনের প্রথম সদস্য, এটা ভুল করলে আমি তোমার একদম ছাদ থেকে ফালাই দিব। দ্বিতীয় সদস্য কোনটা, এটা ইম্পর্টেন্ট। তৃতীয় সদস্য কোনটা, এইগুলো ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কোনো প্রশ্ন থাকলে করতে পারো বাবা। বুঝতে পেরেছো তোমরা? বুঝতে পেরেছো? ভেরি গুড। চলো আমরা কিরকম বুঝতে পেরেছো এটার জন্য আমরা একটা এমসিকিউ সলভ করি। চলো এইটা বলো দেখি, অ্যালকিনের দ্বিতীয় শ্রেণীর সদস্য। দেখো আমাদের রাজশাহী বোর্ডে আসা একটা প্রশ্ন, রাজশাহী বোর্ডে আসা একটা প্রশ্ন, সেটা হচ্ছে অ্যালকিনের দ্বিতীয় শ্রেণীর সদস্য আসলে কোনটা। কি বলছে, অ্যালকিনের দ্বিতীয় শ্রেণীর সদস্য কোনটি আসলে, এটা অলরেডি পড়াইছি কিন্তু। কি বলছি, অ্যালকিন শ্রেণীর দ্বিতীয় সদস্য নাম কি, নাম সহকারে কে বলতে পারবা, নাম সহকারে কে বলতে পারবা, বলো কে বলতে পারবা, বলো 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 বলো, তাড়াতাড়ি বলো বাবা, নাম সহকারে কে বলতে পারবা, বলো। ঠিক আছে, পদ্মা সেতু থেকে ফেলে দিব বাবা। ভেরি গুড। বি নাম্বারটা বলছে এখানের মধ্যে গুলশান, তার পরবর্তীতে রুকাইয়া, সিয়াম, কামাল, আব্দুল্লাহ, আফরিন আব্দুল্লাহ, আয়েশা সিদ্দিকা, প্রপিন, তারপর এই যে দেখো সাবিয়া জান্নাতকে পাইছে। সাবিয়া জান্নাতকে ধরো, এই সাবিয়া জান্নাতকে পদ্মা সেতু থেকে মানে একটা টুপ দাও, চুপ দাও বাবা। সে বলছে দ্বিতীয় সদস্য হচ্ছে ইথিন। সাবিয়া জান্নাতরে ধরে একটা পদ্মা সেতুতে একটা চুবানি দাও। কেন, একটু আগে আমি বলছি, একটু আগে আমি তোমাদেরকে পড়াইছি। দেখো প্রথম সদস্য কি, প্রথম দেখো, প্রথম হইলে এন এর মান 2 হয়, এক এক করে বাড়ে। দ্বিতীয় সদস্য হচ্ছে এন এর মান 3 হয়। যদি তৃতীয় সদস্য বলে, তুমি তো বোর্ড পরীক্ষায় গিয়ে প্রশ্নটা ভুল করতা, বলতা ফারদিন ভাইয়া ভুল পড়াইছে। দেখো এন এর মান কি হয়, 4 হয়, 3 হইলে 4, এক এক করে বাড়বে, কারণ এন এর মান 1 সম্ভব না, প্রথম সদস্যতে কার্বনের সংখ্যা 1 আসে না। বুঝতে পারছো আমার কথা, বুঝতে পারছো আমার কথা? তার মানে এখানের মধ্যে কি হবে উত্তর বাবা, উত্তর হবে তৃতীয় সদস্য। মানে কি, তৃতীয় সদস্য মানে এটা হবে না, গোল্লা মারবা। তার মানে এটা হবে প্রোপিন। কি হবে, প্রোপিন। কেন, কারণ 1 বাড়বে। প্রোপিনের সাধারণ সংকেত কি হবে বলো তো বাবা, C3H6, মানে 3টা হবে কার্বন, 6টা হবে হাইড্রোজেন। তার মানে উত্তর হবে বি নাম্বারটা। উত্তর হবে কয় নাম্বারটা, বি নাম্বারটা। বুঝতে পারছো? রাকিব তোমার কমেন্ট পড়বো বাবা যখন ভুল করবা তখন। দেখো এবারের উত্তর দাও, এবার আসো। এবার যারা ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে আসলে 2বার আসছে, একবার না 2বার বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসেছে। কি, দিনাজপুর বোর্ড 20-এও আসছে, মানে 21-এও আসছে। অ্যালকিনের দ্বিতীয় সদস্য, তৃতীয় শ্রেণীর সদস্য আসলে কোনটি? কি বলছে, অ্যালকিনের তৃতীয় শ্রেণীর। তাহলে তৃতীয় শ্রেণীর সদস্য কোনটা বলো? 2বার বোর্ড পরীক্ষা আসছে, কেউ দিনাজপুর বোর্ড থাকলে একটু মিলায় নাও, প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যালকিনের তৃতীয় শ্রেণীর সদস্য আসলে কোনটা বলো দেখি। অনেকেই তো এখন এরকম করে ঝাঁপ মারবে, ভাই তৃতীয় মানে তো প্রোপিন, তাদেরকে আমি একটা চুপ দেওয়ার ব্যবস্থা করতেছি। যারা যারা প্রোপিন বলতেছো তাদের জন্য লাল গোলাপ শুভেচ্ছা, তাদের জন্য লাল গোলাপ শুভেচ্ছা বাবা। সি নাম্বারটা ঠিক আছে, সি নাম্বারটা এরেও তো চুপ দেওয়ানো লাগবে। ও আচ্ছা, C4 এখানে মধ্যে টাইপিং মিস্টেক বাবা, C4H8 দাও, টাইপিং মিস্টেক হইছে বাবা। ঠিক আছে, এখানে টাইপিং মিস্টেক, এটা মাই মিস্টেক, আমি নিজে থেকে গিয়ে একটা ডুব দিয়ে আসবো নি পদ্মা সেতুতে। দেখো বাবা এখানে টাইপিং মিস্টেক হয়েছে, C4H8 হবে, অর্থাৎ তৃতীয় শ্রেণীর সদস্য একটা কার্বন বেশি হবে, অর্থাৎ বিউটিন। কি হবে, বিউটিন হবে। কি হবে, বিউটিন হবে। কি হবে, বিউটিন হবে। কি হবে, বিউটিন হবে। তোমরা কি বুঝতে পারছো বাবারা, তোমরা কি বুঝতে পারছো? তাহলে কি হবে, এটা বিউটিন হবে। ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা এখন এই টাইপের নামকরণ গুলো কে করতে পারবা বলো তো? এই টাইপের নামকরণ গুলো আসে, নিচের অ্যালকিনের নামকরণ করো। বুঝো, এরকম টাইপের কিছু যৌগ যখন আসে পরীক্ষার মধ্যে, তখন কিভাবে নামকরণ গুলো করবো এটা একটু আমি তোমাদেরকে বুঝাই দিই। এই টাইপের যৌগ কিন্তু পরীক্ষার মধ্যে মাঝে মাঝে চলে আসে, গাইড বইয়ের মধ্যে পেয়ে যাবা। তো যখন এরকম তুমি একটা দ্বিবন্ধন দেখবা, প্রথমে কার্বন গুলা গুনবা। কার্বন গুলা ভাইয়া আমি কি বাম পাশ থেকে ডান পাশে গুনবো, নাকি এই পাশ থেকে এই পাশে গুনবো? কোন পাশে গুনবো? যে পাশে গুনলে কার্বনটা দ্বিবন্ধনটার কাছাকাছি থাকবে। কিরকম, ধরো তুমি যখন এই পাশ থেকে গুনবা 1 2 3 এরকম হবে। তুমি যদি এই পাশ থেকে গণো 1
2 3। বলো তো কোন পাশে গণাগণি করলে দ্বিবন্ধনটা কাছাকাছি? বলো, দ্বিবন্ধন কাছাকাছি কোন দিকে আছে? বাম পাশ থেকে ডান পাশে নাকি ডান পাশ থেকে বাম পাশে? দ্বিবন্ধন কাছাকাছি কই আছে বলো? দ্বিবন্ধন কাছাকাছি কই আছে তোমরাই বলো? দ্বিবন্ধনটা কাছাকাছি কই আছে বলো? দ্বিবন্ধনটা কাছাকাছি কই আছে বলো 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 বলো? দ্বিবন্ধনটা কাছাকাছি কই আছে একটু বলো? দ্বিবন্ধনটা কোন পাশ থেকে কাছাকাছি? তুমি যদি এই পাশ থেকে গণনা করো তাহলে দেখো এই যে 1 নাম্বার কার্বন দেখতেছো না, 1 নাম্বার কার্বনেই কিন্তু এই দ্বিবন্ধনটা আছে। আর এ পাশ থেকে গুনলে এই কার্বন 1 নাম্বারে তো নাই, 2 নাম্বার কার্বনে আছে দ্বিবন্ধন, যার কারণে যেই দিক থেকে কাছাকাছি হবে সেই দিক থেকে আসলে নামকরণটা করবা। তো এখানে দেখো আমি তো হিসাবটা করলাম কোন পাশ থেকে কোন পাশে করব, আমি আসলে এই পাশ থেকে ওই দিকে যাব, এই পাশ থেকে ওই দিকে যাব। তাহলে কি হবে বলো তো? নামটা কি রকম হবে? নাম এখানের মধ্যে 3টা কার্বন, 1টা 2টা 3টা, 3টা থাকলে তো আমরা দ্বিবন্ধন থাকলে আমরা প্রোপিন বলি, প্রোপিন বলি। এখন শুধুমাত্র তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে, খুবই সোজা একটা ছোট্ট কাজ করবা। সেটা হচ্ছে এই দ্বিবন্ধনটা দেখবা, আই রিপিট, এই যে দ্বিবন্ধনটা দেখবা কয় নাম্বার কার্বনে আছে? 1 নাম্বার কার্বনে। এই পাশ থেকে যাইতেই দেখবে 1 নাম্বার কার্বনে দ্বিবন্ধনটা পড়ে গেছে। এই যে দেখো 1 নাম্বার কার্বনটাতে এই যে দ্বিবন্ধনটা পড়ে গেছে, যার কারণে তুমি জাস্ট প্রোপিন 1 বলবা বা 1 প্রোপিন বলবা। একই জিনিস, একই জিনিস, বুঝতে পারছো? সেম ভাবে তুমি যদি এই পাশ থেকে গণনা করো, এই পাশ থেকে গণনা করো, এটা নাম আসবে 1 2 3। আর এ পাশ থেকে নাম গণনা করলে 1 2 3। অর্থাৎ তুমি যদি এ পাশ থেকে এ পাশে আসো, কার্বন সংখ্যাটা দেখো 1 নম্বরে আছে, যার কারণে তোমাকে গণনা করতে হবে নিচ পাশ দিয়ে, এই পাশ থেকে এই পাশে, এই পাশ থেকে এই পাশে। অর্থাৎ তোমার কয় কার্বন? 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন। তাহলে 3টা কার্বন হইলে আমরা কি বলি? বলি আমরা প্রোপিন। কি বলি? প্রোপিন বলি। তাহলে প্রোপিন কয় নাম্বার কার্বনে দ্বিবন্ধন আছে? 1 নম্বরে, যার কারণে এটা হবে 1। এইটার একটু নামকরণ HW রাখো, সবকিছু করাই দিলে তো হবে না। তোমরা কি কেউ এইটার নাম বলতে পারবা? এই যৌগটার নাম কেউ বলতে পারবা? এটার নামটা কি কেউ কেউ বলতে পারবা? কমেন্টে দেখি কে সর্বপ্রথম নামটা বলতে পারো, বলো দেখি, বলো দেখি, বলো। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো বাবা, আমি বুঝাই দিব আবার। আচ্ছা, এমডি শামিন রেজা বলছে বাম দিক থেকে কোনটা ডান দিক থেকে কোনটা এটা বুঝতে পারতেছি না। খুবই সোজা, এই যে দেখো তোমাকে 1 2 3 4 গুনতে হবে, বাম ডান বাদ দাও, বাম ডান বাদ দাও। তুমি তুমি যদি এই পাশ থেকে কার্বন তো তুমি গুনবা, 1টা কার্বন 2টা কার্বন 3টা কার্বন। অর্থাৎ তুমি কি এই পাশ থেকে গণনা শুরু করবা নাকি তুমি এইভাবে গুনবা 1টা কার্বন 2টা কার্বন 3টা কার্বন, নাকি এই পাশ থেকে গুনবা? উত্তর হচ্ছে যে দিক থেকে গুনলে দ্বিবন্ধনটা কাছাকাছি হবে। অর্থাৎ এই পাশ থেকে যদি তুমি যাও, এটা দেখবা 1 নাম্বার কার্বন, এইটা দেখবা 2 নাম্বার কার্বন, এটা দেখবা 3 নাম্বার কার্বন। আর এই পাশ থেকে যদি তুমি আসো, এই পাশ থেকে যদি তুমি আসো, এই দিক থেকে যদি তুমি গণনা করো, তাহলে এইটা দেখবা 1 নাম্বার কার্বন, এইটা দেখবা 2 নাম্বার কার্বন, আর এইটা দেখবা 3 নাম্বার কার্বন। তা তুমি এই পাশ থেকে যখন যাচ্ছ তখন খেয়াল করো দ্বিবন্ধনটা কি বলছি, কাছাকাছি হইতে হবে। এই যে দেখো 1 নাম্বারটা ক্রস করার সময় তোমার এখানে দ্বিবন্ধন দেখতেছো, আর এখানের মধ্যে দ্বিবন্ধনটা এই পাশ থেকে যদি কার্বনটা গণো 2 নাম্বারে যাওয়ার পর দ্বিবন্ধন দেখতেছো। তাহলে কোন পাশ থেকে কাছাকাছি? কোন পাশ থেকে কাছাকাছি? উত্তর হচ্ছে ভাইয়া এই পাশ থেকে গেলে তো 1 নাম্বার কার্বনই দ্বিবন্ধনটা পড়ে, তাহলে এই পাশ থেকে গুনবো 1 2 3 1 2 3। যেমন এখানের মধ্যে দেখো এটা হচ্ছে এই পাশ থেকে যদি আমি গণনা শুরু করি, তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার। আবার যদি আমি এই দিক থেকে গণনা শুরু করি 1 2 3 4। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তুমি যদি এই পাশ থেকে গণনা শুরু করো তাহলে 1 নাম্বারেই কিন্তু দ্বিবন্ধনটা পড়ে, আর এই পাশ থেকে গণনা শুরু করলে 3 নাম্বারে পরে হচ্ছে দ্বিবন্ধন। তার মানে এই পাশ থেকে পড়লে তুমি যদি এই দিকে যাও তাহলে অনেক দূরে যায়, তাহলে এই পাশ দিয়ে আমি গণনা করব না, এই পাশ দিয়ে আমি গণনা করব না। আমি গণনা করব কোন দিক দিয়ে? এই দিক থেকে এই দিকে, এই দিক থেকে এই দিকে। তাহলে এই দিকে কার্বন সংখ্যা হচ্ছে 1টা 2টা 3টা 4টা, 4টা কার্বন হলে হয় বিউটিন। কি হয়? বিউটিন। বিউটিন এখানের মধ্যে কয় নাম্বার কার্বনে আছে? 1 নাম্বারে, 1 নাম্বার কার্বনে, তাহলে বিউটিন 1। বুঝতে পারছো তোমরা? আরে সেরা 1 বিউটিন। অনেকে বলতে পারো ভাইয়া 1 বিউটিন কি বলতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ, উত্তর হচ্ছে হ্যাঁ, তুমি বলতে পারো। ওই 1 আগে দাও আর 1 পরে দাও, একই কথা, কোনো চেঞ্জ হবে না, কোনো ভ্যালু চেঞ্জ হবে না। এই 1 আগে দেয়া যা কথা, পরে দেয়া একই কথা। সেরা 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 সেরা।
সায়ন বালা নাকি বালা? আচ্ছা, এই খুব সুন্দর উত্তর দিচ্ছে ভাইয়া। দ্বিবন্ধনটা যে কোনো জায়গায় দেওয়া যাবে? হ্যাঁ, আপনি আপনার মন মতো দ্বিবন্ধন দিতে পারবেন, বাট ধরেন প্রশ্নের মধ্যে আপনার টিচার তার মতো মনে মনে এই জায়গায় দিয়ে দিছে, তখন আপনি কি করবেন? যদি টিচার তার মনে মনে এরকম দ্বিবন্ধন দেয় তখন আপনি এভাবে হিসেব করবেন। আর আপনি যদি ধরেন একটা বন্ধন বানাবেন চারটা, একটা দুইটা তিনটা চারটা বিউটিন লিখবেন, যে কোনো বিউটিন আপনার মন, এখন চাইলে এখানেও দিতে পারেন, এখানেও দিতে পারেন, এখানেও দিতে পারেন, আপনারে লিখতে বললে আপনি মন মতো দেন দ্বিবন্ধন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বাট টিচার যদি দিয়ে দেয় তখন আপনাকে যেটা করতে হবে এভাবে গুনতে হবে। ক্লিয়ার? ভেরি গুড। তার পরবর্তীতে দেখো, এখন আমাদের এই যে অ্যালকিনের প্রস্তুতি খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে সিকিউ প্রশ্ন সলভ করব। কি থেকে? অ্যালকিনের প্রস্তুতি থেকে। সুতরাং আমাদের প্রথমে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে অ্যালকিনের প্রস্তুতি থেকে আমরা অ্যালকিনের প্রস্তুতিটা পড়বো, বুঝছো? তো অ্যালকিনের প্রস্তুতি আছে দুইটা। কয়টা? দুইটা। আই রিপিট, অ্যালকিনের প্রস্তুতি কয়টা আছে? দুইটা। এই দুইটা থেকেই পরীক্ষা প্রশ্ন আসছে বিগত বছর, এই দুইটা থেকে আসবে। তাহলে আমার সাথে বলো, অ্যালকিনের প্রস্তুতি কয়টা দেয়া আছে বইয়ে? অ্যালকিনের প্রস্তুতি কয়টা দেয়া আছে? আমার সাথে বলো বাবা। অ্যালকিনের প্রস্তুতি দেয়া আছে বইয়ের মধ্যে দুইটা। একটা হচ্ছে দুই বাবা, মানে সতিন থেকে, মানে ব্যাপারটা এরকম, একটা অ্যাসিড থেকে বানাবো আর একটা বেজ অথবা ক্ষার থেকে বানাবো। বুঝছো? একবার অ্যাসিড থেকে অ্যালকিন বানাবো আর একবার ক্ষার থেকে অ্যালকিন বানাবো। বুঝছো? এই দুইটাই পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। অ্যাসিড থেকে অ্যালকিন বানাবো, বেস থেকে অ্যালকিন বানাবো। কয় ভাবে অ্যালকিন বানাবো? উত্তর হচ্ছে দুই ভাবে। এটা মাথায় সেট করে রাখবেন। তাহলে হবে কি, যখন আপনার পরীক্ষার মধ্যে প্রশ্নগুলো সলভ করতে যাবেন, অ্যালকিনের যখন কোন রকম প্রস্তুতিমূলক প্রশ্ন আসবে তখন আপনার মাথার মধ্যে এটা সেট হবে, ও আচ্ছা অ্যালকিন প্রস্তুতি পড়ছি দুই ভাবে। যখন আপনার মাথার মধ্যে এইটা সেট হবে, আপনার এই অ্যাসিড থেকে অ্যালকিন তৈরি করা যায়, ক্ষার থেকেও অ্যালকিন তৈরি করা যায়, বা ক্ষারের মাধ্যমেও তৈরি করা যায়। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, কেমন? দেখো, আমরা যদি আসলে হচ্ছে গিয়ে ইথাইল ক্লোরাইড, অথবা একটা জিনিস তোমরা মনে রাখো, নাম্বার 1 আমরা প্রথমে এই যে বেস থেকে পড়ি, এক নম্বরে বেস থেকে পড়ি। সবসময় মনে রাখবা একটা কমন জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে এই যে এভাবে লিখে নিবা, অ্যালকাইল হ্যালাইড। এটার সাথে যদি কখনো সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং বইয়ের মধ্যে যেটা লিখা নাই এটা ছোট্ট করে ALC দিবেন। ALC মানে ভাইয়া কি বুঝাইলেন? ALC মানে বুঝাইলাম অ্যালকোহলিক দ্রবণ। বুঝতে পারছো? তার মানে যদি আপনি সোডিয়াম হাইড্রোক্সাইডের ভাইয়া তাহলে কি কি দ্রবণ আছে? জলীয় দ্রবণ আছে, ওইটা দিলে অন্য কিছু তৈরি হয়। বাট এটা খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন আমার কথা? তার মানে অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন দেন, চোখ বন্ধ করে যে জিনিসটা তৈরি হবে, মনে রাখবেন এখানের মধ্যে অ্যালকিন তৈরি হবে। কি তৈরি হবে? অ্যালকিন তৈরি হবে। অ্যালকিন তৈরি হবে। কিরকম আমি একটু বলি, যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড নেন, যদিও বা অ্যালকাইল হ্যালাইডটা কমপক্ষে 2 কার্বন বিশিষ্ট হবে। 2 কার্বন, কারণ অ্যালকিন তৈরি করতে গেলে সেখানের মধ্যে অ্যালকিন হয় মিনিমাম 2 কার্বন বিশিষ্ট। বুঝতে পারছো? যেমন আমি যদি এখানের মধ্যে একটু সুন্দর করে লিখে দেই, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। একটু লিখো, অ্যালকাইল হ্যালাইড মানে কি? যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড, CH3CH2Cl, মানে এইটা হচ্ছে অ্যালকাইল মূলক আর এটা হচ্ছে হ্যালাইড মূলক। বুঝতে পারছো? অ্যালকাইল হ্যালাইড যারা চিনো না, আমি একটু অ্যালকাইল হ্যালাইড গুলো একটু চিনাই দেই। দেখো, অ্যালকাইল হ্যালাইড, যারা অ্যালকাইল হ্যালাইড চিনো না তাদেরকে একটু আমি অ্যালকাইল হ্যালাইড চিনাই দেই। এই যে দেখো, অ্যালকাইল হ্যালাইডটা একটু চিনে নাও। অ্যালকাইল হ্যালাইড হচ্ছে এরকম, CH3CH2Cl, আবার হতে পারে হচ্ছে CH3
CH2 CH2 একটা করে কার্বন বাড়বে, ও ধরো ফ্লোরিন ক্লোরিন আয়োডিন যে কোনো কিছু হতে পারে। আবার ধরো CH3 CH2 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 তারপর হচ্ছে ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন যা খুশি দেন, কোনো সমস্যা নেই। তার মানে এই যে এই মূলকটা হচ্ছে অ্যালকাইল আর এই মূলকটা হচ্ছে হ্যালাইট, সেম ভাবে এই মূলকটা হচ্ছে অ্যালকাইল, এই মূলকটা হচ্ছে হ্যালাইট মানে হ্যালোজেন, এই মূলকটা হচ্ছে অ্যালকাইল, এই মূলকটা হচ্ছে হ্যালাইট। বুঝতে পারছো তোমরা? তোমরা বুঝতে পারছো বাবারা? তোমরা কি বুঝতে পারছো অ্যালকাইল হ্যালাইট কিভাবে? বলো 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 বাবা, বলো বলো বলো, তোমরা কি এই পর্যন্ত বুঝতে পারছো? তার মানে আমি এখানের মধ্যে অ্যালকাইল হ্যালাইট নিলাম, এটা হচ্ছে অ্যালকাইল মূলক, এটা হচ্ছে অ্যালকাইল মূলক, আর পাশেরটা ক্লোরিনটা হচ্ছে হ্যালাইট মূলক। বুঝছো? এই যে এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এখন আমার শর্তটা কি? এই যে অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিব। এই যে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলিকটা অবশ্যই দিতে হবে। তাহলে কি তৈরি হবে বাবা? এখানের মধ্যে কত কার্বন রয়েছে একটু খেয়াল করো। কার্বন সংখ্যা এই যে একটা, এই যে কার্বন সংখ্যা দুইটা, তাহলে 2 কার্বন বিশিষ্ট যদি অ্যালকাইল হ্যালাইড হয়, অ্যালকিনটা তৈরি হবে 2 কার্বন বিশিষ্ট। মনে রাখবেন অ্যালকাইল হ্যালাইড যত কার্বন, এখানের মধ্যে কয় কার্বন আছে? 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড। তাহলে এখানের মধ্যে আমার যে অ্যালকিনটা তৈরি হবে চোখ বন্ধ করে 2 কার্বন বিশিষ্ট, 1 নাম্বার 2 নাম্বার। বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন? আবারও দেখেন, আরো কিছু উদাহরণ দেই, আরো কিছু উদাহরণ দেই। ধরেন এখানের মধ্যে আপনি 3 কার্বন বিশিষ্ট নিলেন, CH3 CH2 CH2 Cl, এটা একটা অ্যালকাইল হ্যালাইড। তো এটার সাথে কি করবেন? সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন দিবেন, সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন দিবেন। তাহলে এখানের মধ্যে কয় কার্বন আছে? 1 কার্বন, ভাইয়া 2টা কার্বন, এই যে ভাইয়া 3টা কার্বন। তাহলে 3 কার্বন বিশিষ্ট যদি থাকে তাহলে এখানের মধ্যে 3 কার্বন বিশিষ্ট তৈরি হবে, CH3 CH ডাবল বন্ড CH2 হয়ে গেল। তোমরা কি বুঝতে পারছো বিক্রিয়াটা বাবা? তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? একটু বুঝতে পারলে বলো তো বাবা। তার মানে এখানে 3টা কার্বন আছে, এখানেও তৈরি হবে 1 কার্বন 2 কার্বন 3 কার্বন। বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, অ্যালকেনে মিথেনের কার্বন সংখ্যা 1। হ্যাঁ জুবায়ের হোসেন, হ্যাঁ বাবা ফারিসা আছে, বা পাশে থেকে ফারিসা ডাকাডাকি করে। আমার থেকে নিও ছোট্ট বন্ধু, অন্যদিন বাবা, অন্যদিন দেখাবো ইনশাআল্লাহ। তোমরা কি এই প্রসেসটা বুঝছো? তোমরা বাসার মধ্যে যেটা করবা সেটা হচ্ছে চেষ্টা করবা 4 কার্বন দিয়ে চেষ্টা করবে, প্র্যাকটিস করবা বাবা। CH2 কার্বন সংখ্যা একটা বাড়িয়ে দেবে, 1টা 2টা 3টা 4টা কার্বন দিল, দেওয়ার পর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক। তাহলে এখানে আপনি তৈরি করেন কি হবে একটু চেষ্টা করেন। কার্বন সংখ্যা দেখবেন 1টা 2টা 3টা 4টা। বুঝতে পারছো আমার কথা? কথা ক্লিয়ার? ভেরি গুড ভেরি গুড। অন্য সময় বাবা, অন্য সময়। ঠিক আছে, তাহলে এইটার উত্তরটা দাও তো একটু। এটা বোর্ড পরীক্ষায় আসা একটা প্রশ্ন, বোর্ডে আসছে কিনা জানি না, বাট আমি পাইনি, রিসেন্ট ইয়ারে আসার কথা। এইটা প্রশ্নের উত্তরটা একটু দাও। এখানের মধ্যে দেখো, ভালো করে খেয়াল করো, এই প্রশ্নগুলো দেখেই প্রথমে তোমাদের কঠিন লাগতে পারে। প্রথমে একটা জিনিস দেখো, এখানের মধ্যে দেখো অ্যালকাইল হ্যালাইড আছে এবং তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিছে। তার মানে আমরা এখানের মধ্যে একটা জিনিস মিস গেছে, ওরা ভুল করছে, সেটা হচ্ছে এখানে অ্যালকোহলিক সলিউশনটা দিয়ে দেওয়া উচিত ছিল। কোনো প্যারা নেই, তুমি জানো, তুমি দিয়ে দিবা, তুমি তো আরো ভালো জানো মাশাআল্লাহ। তো এখানে দেখো 1টা কার্বন 2টা কার্বন 3টা কার্বন, তো 3টা কার্বন 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড এখানের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করছে, করার পরে এখানের মধ্যে কি তৈরি করছে? এক্স ক্রিয়েট করছে। তাহলে এটা কি হবে বলো তো? এটা কি হবে উত্তর? তো এখানের মধ্যে কয় কার্বন? 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড হইলে
কয় কার্বন বিশিষ্ট অ্যালকিন তৈরি হয়? উত্তর হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। তো 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন খুঁজো তো এখানে কয় নাম্বার উত্তরটা হবে? তাড়াতাড়ি উত্তর দাও বাবা, তাড়াতাড়ি উত্তর দাও। ভেরি গুড। তার মানে এখানে যদি 1 কার্বন 2 কার্বন 3 কার্বন বিশিষ্ট দাও তাহলে এখানের মধ্যে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন হবে। 3 কার্বন বিশিষ্ট কি হবে? অ্যালকিন হবে। 3 কার্বন বিশিষ্ট কি হবে? অ্যালকিন হবে। 3 কার্বন বিশিষ্ট কি হবে বাবা? অ্যালকিন হবে। তারপরে দেখো, পরে দেখো এই প্রশ্নটা একটু খেয়াল করো। কুমিল্লা বোর্ড 2021 সালে আসা প্রশ্ন। কুমিল্লা বোর্ড 2021 সালে আসা একটা সুন্দর প্রশ্ন। এখানের মধ্যে এই প্রশ্নটা দেখো, এখানের মধ্যে বলছে এ থেকে পলিথিন তৈরি করা সম্ভব কিনা। আমরা তো পলিথিন তৈরি করা শিখিনি, বাট দেখো একটা জিনিস মনে রাখবা, ইথিন থেকে, এটা আমরা শিখবো সামনে, ইথিন থেকে তৈরি করা যায় পলিথিন। বুঝো, ইথিন থেকে তৈরি করা যায় পলিথিন। বুঝো একটা প্রশ্ন আরেকটা প্রশ্নের সাথে কিভাবে কানেক্টেড থাকে। আমি তোমাদেরকে একটু ডিপ লেভেলের প্রশ্ন শিখাইতে চাচ্ছি। দেখো কিভাবে একটা প্রশ্ন আরেকটা প্রশ্নের সাথে কানেক্টেড করে। এখানে কি বলছে? পলিথিন। বুঝছো প্রস্তুতি সম্ভব কিনা। আমরা জানি ইথিন থেকে পলিথিন তৈরি করা যায়, এইটা তো জানি, এটা আমরা পড়বো সামনে বাবা যখন আমরা পলিমারকরণ বিক্রিয়া পড়বো। বাট আমাকে মেইনলি ইথিনটা আগে তৈরি করতে হবে। মনে করো এই বিক্রিয়ায় পলিথিন না, তোমাকে বলছে ইথিন তৈরি করার কথা। চিন্তা করো এই প্রশ্নে তুমি ইথিন তৈরি করতে পারলে পলিথিন আমার পার্ট, এটা আমরা পড়লে পারবো। তুমি বলো এ থেকে, এ মানে কি? এ মানে হচ্ছে এই বিক্রিয়াটা, এই যে এ মানে হচ্ছে এই বিক্রিয়াটা, বলছে এ থেকে পলিথিন তৈরি করা সম্ভব কিনা। তো একটা মজার ব্যাপার ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে কি আছে? CH3 এটা একটু ভালো করে দেখো। CH3 এটার সাথে যদি ক্লোরিন বিক্রিয়া করে এ তৈরি করে। মনে রাখবা CH3 তার পরবর্তীতে CH3, এই তিনটা হাইড্রোজেন একসাথে লেখার দরকার নেই, এই যে দুইটা লেখো, পাশে একটা হাইড্রোজেন লিখে দাও তোমাদের বুঝার সুবিধার্থে। এই তিনটাকে ভেঙে এখানে দুইটা এখানে একটা লিখলাম। ক্লোরিনটাকে এক কাজ করো, দুইটা পার্টি ডিভাইড করো, করার পরবর্তীতে একটা জিনিস দেখো, এই যে ক্লোরিনটা দুইটা ক্লোরিনকে ভাগ করছি বিক্রিয়া করার জন্য, এখানের মধ্যে এটা ভাগ করছি। দেখো এবার ভালো করে খেয়াল করো, পলিথিন তৈরি করা শিখবো কিন্তু আমরা বাবা। তো এখানে দেখো এই হাইড্রোজেন বাবাজি এর সাথে যদি ভালোবাসা করে চলে যায় তাহলে কি তৈরি হবে? এই ক্লোরিনটা এসে জুড়ে যাবে এখানে। বুঝছো? বুঝছো? তার মানে হাইড্রোজেন আর ক্লোরিন চলে গেলে তো হাইড্রোক্লোরিক, এ থার্ড পার্টি বাবা, এর দরকার নেই। বাট এখানের মধ্যে একটু খেয়াল করো, এখানের মধ্যে খেয়াল করো CH3CH2 আছে, তার মানে এখানের মধ্যে হবে CH3CH2। বুঝো CH3CH2 এখানের মধ্যে এই ক্লোরিন বাবাজি বসবে। তার মানে এই যে দেখো এটা একটা অ্যালকাইল হ্যালাইড না? বলো তো এটা কি একটা অ্যালকাইল হ্যালাইড না? বলো, অ্যালকাইল হ্যালাইড। তুমি মনে করো এখানে ইথিন না পলিথিন না, তোমাকে ইথিন তৈরি করতে বলছে, ইথিন তৈরি করতে বলছে। এবার বলো তো এখান থেকে কি ইথিন তৈরি করা সম্ভব? তোমরা বলো তো একটু, এই বিক্রিয়া থেকে কি ইথিন তৈরি করা সম্ভব? অবশ্যই সম্ভব। আমরা একটু আগেই শিখেছি, এই জিনিসটাকে তুমি নিয়ে আসো, এটা 1 নাম্বার লাইন ছিল। এই যে দেখো পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে, ওইটাকে নিয়ে আসো এখানে। CH3CH2Cl, এটার সাথে কি করব? সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন দিব। দেওয়ার পরবর্তীতে এখানে কি করতে হবে? এই যে ক্লোরিন বাবাজি যার সাথে দৌড় মারে মারুক, এখানে একটা কার্বন এখানে দুইটা কার্বন, 2 কার্বন অ্যালকিন থেকে 2 কার্বন বিশিষ্ট ইথিন তৈরি হয়ে গেল। এই যে পলিথিনের পার্ট পরে বাবা, এখান থেকে পলিথিনের এক লাইনের ব্যাপার 1 2, বাট তোমাকে আগে ইথিনটা তৈরি করতে হবে। তুমি যদি ইথিন তৈরি করতে না পারো তাহলে পলিথিন তৈরি করতে পারবে না। তোমরা কি বুঝতে পারছো বাবা? একটু কমেন্ট দেখি, বলো তো বাবা তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি কথা ক্লিয়ারলি বুঝতে পারছো? হার্ড বলতে একটু প্র্যাকটিস করতে হবে বাবা। জিনিসটা কি আসলে এতটা হার্ড বলো তো ইসরাত জাহান নূপুর? বলো তো বাবা জিনিসটা কি আসলে এতটা হার্ড? বলো। বলো
পরীক্ষার সময় ব্যাখ্যা দিবা, 1-2 লাইনের ব্যাখ্যা দিবা। সাব্বির ভাইয়া বলছে আমাকে একটু ইথিন দিও, পলিথিন বানাবো। না বাবা, সাব্বির ভাইয়াকে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে মহাকর্ষীয় সূত্র দিয়ে দিতে পারি দুইটা, যে ভাইয়া তুমি একটা বিমান বানাও। পলিথিন বানানোর কাজ তো তোমার না বাবা। সাব্বির ভাইয়া পড়ায় ফিজিক্স, সাব্বির ভাইয়া কেন আসলে পলিথিন বানাবে? সাব্বির ভাইয়া বানাবে বিমান, হ্যাঁ। তারপর সাব্বির ভাইয়া বানাবে হেলিকপ্টার, যে হেলিকপ্টারের কোনো পাখা নাই। যে মাঝখানে দেখছিল না মোটরসাইকেলের ইঞ্জিন দিয়ে হেলিকপ্টার বানালো বাবু মিয়ে, সে এখন স্বাবলম্বী, সে যদি আরো বেশি ইনভেস্টমেন্ট পায় সেই হেলিকপ্টার থেকে রকেট বানাবে। সাব্বির ভাইয়া আসলে কি করবে? সাব্বির ভাইয়াকে আমরা দেখতে চাই যে মোটরসাইকেলের দুইটা চাকা দিয়ে কিভাবে হেলিকপ্টার বানানো যায় কোনো রকম পাখা ছাড়া, বুঝছো? যাক, সাব্বির ভাইয়ার বিমান ঠিকই উড়বে কিন্তু নিচে আর আসবে না বাবা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে বাবা। তো ভালো করে খেয়াল করো, এইটা যদি বুঝতে পারো, এটা একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই যে এইটা যেটা দেখালাম, এটা একটু প্র্যাকটিস করতে হবে। এটা তো কঠিন লাগবেই বাবা, প্র্যাকটিস করে করে ইজি করতে হবে। এইটা যদি আপনি ভালো করে পারেন, আমি এই বিক্রিয়াটা লিখছি, এই যে বিক্রিয়াটা দেখতেছেন না ইথিনের, এই যে এইটা পড়াইছি, এই যে এইটা লিখলাম, এইটা পড়াইছি বাবা। আর কিচ্ছু না, কিচ্ছু না, বিগত বছরের একটা প্রশ্ন সলভ করাইছি শুধু। আচ্ছা চলো, আমরা তো অ্যালকাইল হ্যালাইড থেকে দেখলাম, এবার আমরা অ্যালকিনের কয়টা প্রশ্ন পড়বো বলতো? অ্যালকিনের কয় ধরনের প্রস্তুতি পড়বো? উত্তর হচ্ছে 2 ধরনের। অ্যালকিনের কয় ধরনের প্রস্তুতি পড়বো? উত্তর হচ্ছে 2 ধরনের। আরেকটা হচ্ছে ইথানল থেকে, বুঝতে পারছো? ইথানল থেকে। সো ইথানল মানে কি? ইথানল মানে যে কোনো একটা, মনে রাখবা সবসময়, এটা লিখে রাখবা, অ্যালকোহল। যদি কখনো এগুলো খাতায় নোট করবা বাবা, অ্যালকোহল, যদি কখনো অ্যালকোহলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিতে পারো, গাঢ় সালফিউরিক অ্যাসিড দিতে পারো, তাহলে যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যালকিন। কি তৈরি হবে? অ্যালকিন তৈরি হবে। এটা একটু লিখে রাখবা। যেমন আমি বলছি না, একবার কি দিয়ে তৈরি করব, একবার অ্যাসিড দিয়ে তৈরি করব, একবার ক্ষার দিয়ে তৈরি করব, একবার অ্যাসিড দিয়ে, একবার ক্ষার দিয়ে। এগুলো প্রসেস গুলো একটু মনে রাখতে হবে, একটু মুখস্থ রাখতে হবে। যেমন যে কোনো একটা অ্যালকোহল ধরেন আপনি 2 কার্বন বিশিষ্ট তো মিনিমাম লাগবে, এটা তো এতক্ষণ বুঝে গেছেন। CH2OH, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। এটার সাথে আপনি যদি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দেন, কিচ্ছু পড়তে হবে না বাবা, এটা প্রসেস আপনাদের ইন্টারমিডিয়েটে পড়ানো হবে ইনশাআল্লাহ। প্রসেস দেখে মাথা নষ্ট করেন না, জাস্ট মনে রাখবেন এখানে একটা কার্বন, 2টা কার্বন। এখানে কয় কার্বন আছে? একটা কার্বন, 2টা কার্বন। তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন থেকে, অ্যালকোহল থেকে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন তৈরি হবে। এই যে 1 কার্বন, 2 কার্বন। সেম একই ভাবে দেখো, আমি যদি এখানের মধ্যে এটা একটা দেখাইলাম, আর একটা দেখি চলো, যদি এখানের মধ্যে দেখো 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল আছে, 2 কার্বন বিশিষ্ট, সরি 2 কার্বন না, এবার 3 কার্বন দেই, 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল পাইছি। এটার সাথে কি করব? সালফিউরিক অ্যাসিড দিব। ভালো করে বুঝো, তাহলে এখানের মধ্যে কয় কার্বন পাইছি? 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন। 3 কার্বন বিশিষ্ট যদি আমরা কখনো অ্যালকোহল পাই, তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন তৈরি করব। CH3CH, যে কোনো জায়গায় একটা দ্বিবন্ধন দিলে হবে বাবা। এটার নাম হচ্ছে প্রোপিন। প্রোপিনের সংকেত তো সবাই পারে, একটু আগেও শিখিয়ে আসছি বাবা। একটু রিভাইজ করলে জিনিসগুলো ইজি হবে, পড়তে হবে বাসায়, অনেক লিখতে হবে, 10-12 বার করে লিখতে হবে। তার মানে আমি যদি এখানে 3 কার্বন বিশিষ্ট দেই, মানে প্রোপানল দেই, তাহলে ওই জায়গার মধ্যে 3 কার্বন বিশিষ্ট পাবো। সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো বাবারা, বলো তো? তার মানে আমি যদি এখানের মধ্যে কয় কার্বন রাখি? 3 কার্বন রাখি, 3 কার্বন বিশিষ্ট পাবো। 2 কার্বন রাখি, 2 কার্বন বিশিষ্ট। এই রিলেটেড সিকিউ কিন্তু সলভ করাইতে হবে এবং এমসিকিউ সলভ করাইতে হবে। তোমরা একটু আমাকে কাইন্ডলি বলো তো বাবা, তোমরা বুঝতে পারছো কিনা একটু বলো তো। তুমি বুঝতে পারছো? বলো তো বাবা। না, কার্বন সংখ্যা 1 হতে পারবে না, কার্বন সংখ্যা 1 হতে পারবে না, কারণ অ্যালকিন হওয়ার জন্য মিনিমাম কার্বন কার্বন দ্বিবন্ধন লাগে, কার্বন কার্বন দ্বিবন্ধন হওয়া লাগে। কেন? অ্যালকিন হওয়ার জন্য। তাই কার্বন সংখ্যা সবসময় 2টা হইতে হবে বাবা। অ্যালকিন হওয়ার জন্য কার্বন কার্বন দ্বিবন্ধন, একটা কার্বন হলে সে কার সাথে দ্বিবন্ধন গঠন করবে? শর্ত এটা হচ্ছে
কার্বন আরেকটা কার্বনের সাথে দ্বিবন্ধন গঠন করবে। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো? ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড, সেরা। সো দেখো এই প্রশ্নটা একটু দেখো তো, এই প্রশ্নটা একটু দেখো, এইটা একটু বলো তো বাবা, এটার উত্তরটা কি হবে? এখানে এক্স যৌগ কোনটা হবে, একটু উত্তরটা দাও, বলো 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 বলো। তোমরা একটু এইটা প্রশ্ন ওইটা যদি বুঝে থাকো, দেখো এখানের মধ্যে কয় কার্বন বিশিষ্ট অ্যালকোহল আছে? 1 2 3, 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল আছে। তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে কয়, এটা কিন্তু রাজশাহী বোর্ড 2021-এ আসা প্রশ্ন, আমার কাছে রিসেন্ট ইয়ারে গাইডটা নাই, যার কারণে রিসেন্ট ইয়ার গুলো আমি দেখাইতে পারতেছি না। সো এই প্রশ্নটা একটু দেখাও, একটু সলভ করে, একটু মনোযোগ দাও ক্লাসের মধ্যে বাবা। দেখো এখানে কয় কার্বন বিশিষ্ট অ্যালকোহল আছে? উত্তর হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল রয়েছে। সো 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল যদি গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাহলে কয় কার্বন বিশিষ্ট অ্যালকিন তৈরি করবে? একটু উত্তরটা দাও তো দেখি। তাহান, অন্যদিন বাবা, নাইম, তারপর হচ্ছে নাদিয়া, তারপর নাইম ইসলাম, তারপরে হচ্ছে গিয়ে সিয়াম, নাজিবা তাবাসসুম, নাইজা জাহান, আদিব তানহা, তার পরবর্তীতে রনি। বুঝতে পারছো আমার কথা? তোমরা উত্তর দাও না কেন? জান্নাতুল মাওয়া, ইসরাত জাহান, নূপুর, তোমরা 130 জন আসো লাইভে, 130টা উত্তর দিলে তো হয়ে যায় বাবা। নাইম ইসলাম, নাজিবা তাবাসসুম, আরিশা সিদ্দিকা, রাইসা সানজিদা, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড বাবা। তার মানে এখানের মধ্যে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এখানে যদি 3 কার্বন থাকে, এখানের মধ্যে যেটা তৈরি হবে 3 কার্বন বিশিষ্ট, অর্থাৎ 3 কার্বন মানে কি, 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন হচ্ছে প্রোপিন, অর্থাৎ এই উত্তর হবে ঘ নাম্বারটা। ভেরি গুড। তারপরে দেখো এই যে একটা প্রশ্ন এখানে বলছে যে এ ও বি যৌগ থেকে ইথেন তৈরি করা সম্ভব। ইথেন, এ 3 কার্বন বিশিষ্ট, এটা হচ্ছে অ্যালকোহল। এই যে দেখো এখানের মধ্যে কি বলছে, এখানের মধ্যে কি বলছে একটু ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে এ ও বি যৌগ থেকে ইথেন প্রস্তুত করা সম্ভব কিনা। এটা রেখে দাও, তুমি প্রশ্নটা একটু ঘুরায় নাও, প্রশ্নটা একটু ঘুরায় নাও। ইথেন না বলে ইথেনটা আমরা পড়বো, তুমি এখানের মধ্যে এটা বাদ দাও, এখানে প্রশ্ন হচ্ছে একটা পার্ট পড়ছি, বি থেকে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, ইথেন পরে, তুমি এখানের মধ্যে ইথিন পড়ো, ইথেনটা বানাচ্ছি আমরা, ইথিন পড়ো, বলো ইথিন তৈরি করা সম্ভব? 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে কি ইথিন তৈরি করা সম্ভব? তোমরা একটু বলো তো, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল কে? 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল হচ্ছে CH3 CH2OH, একটু আগে পড়ে আসলাম, একটু আগের বিক্রিয়া। এটার সাথে যদি আমি গাঢ় সালফিউরিক অ্যাসিড দেই, গাঢ় সালফিউরিক অ্যাসিড দেই, তাহলে এখান থেকে কি তৈরি হবে ভাইয়া? এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা কার্বন, এই যে 2টা কার্বন, তো 2টা কার্বন থাকার কারণে এখানের মধ্যে কি হবে বলতো? 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন তৈরি হবে, 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন তৈরি হবে। তাহলে 2 কার্বন বিশিষ্ট যদি আমি অ্যালকিন নেই, দেখো CH2 ডাবল বন্ড CH2, এটা পাইলাম, এটা পাইলাম। এখন এখান থেকে আমাকে কি তৈরি করতে হবে? আমি তো ইথিন বানাইলাম, কিন্তু প্রশ্ন তো বলছে ইথেন বানানোর জন্য প্রথমে ইথিন বানাবা। আমরা জানি, আমরা গতদিন শিখছি, যদি কখনো কখনো যদি আমাদের এটার সাথে যদি 1 মোল হাইড্রোজেন দিয়ে দেই, গতকালকে লেকচার কারা কারা মন দিয়ে করছে এবার বোঝা যাবে, এখানের মধ্যে যদি 1 মোল হাইড্রোজেন দেই, 1 মোল, অর্থাৎ এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, মনে আছে তোমাদের? অ্যালকিনের সাথে 1 মোল হাইড্রোজেন যুক্ত করতে হবে, তাহলে এখানে একটা এখানে একটা হলে কি হবে? CH3 সিঙ্গেল বন্ড CH3, এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। তোমরা কি বুঝতে পারছো বাবা? বলো তো। এই যে দেখো, প্রথমে তোমাদের 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, অ্যালকোহল থেকে সরাসরি কখনো অ্যালকেন তৈরি করা সম্ভব না। প্রথমে তোমাকে কি করতে হবে? 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে প্রথমে তোমাকে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন বানাই নিতে হবে। কি বানাই নিতে হবে? অ্যালকিন বানাই নিতে হবে। প্রথমে তুমি 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন বানাইলে, আমরা তো অ্যালকোহল থেকে অ্যালকিন শিখছি, আমরা জানি অ্যালকিনের সাথে যদি 1 মোল হাইড্রোজেন দেই তাহলে অ্যালকেন তৈরি হয়ে যাবে। তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো বাবারা? তোমরা কি ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারছো? বুঝতে পারলে একটু বলো যে ভাইয়া বুঝতে পারছি। বুঝতে পারলে একটু বলো তোমাদের প্রশ্নগুলো বুঝতে পারছো? আমি কিন্তু সবগুলো জায়গা থেকে একটা একটা করে প্রশ্ন রাখার চেষ্টা করেছি, যাতে করে তোমাদের কোনো রকম সমস্যা না হয়। আমি আমার ল্যাপটপটা একটু চার্জে দিয়ে দেই।
তো তোমরা একটু আমাকে বলো তো বাবারা, তোমরা বুঝতে পারছো কি পারো নাই? তোমরা বলো, একটু কমেন্টে জানাও। তোমরা একটু কমেন্টে জানাও বাবা, বুঝতে পারছো কি পারো না, একটু বলো বলো, একটু বুঝতে পারছো কি পারো নাই, বলো 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 বলো, একটু কমেন্টে জানাও বাবা, একটু কমেন্টে জানাও তোমরা বুঝতে পারছো কি পারো নাই, বলো। ভেরি গুড ভেরি গুড, সেটা একটু বুঝতে হবে, কষ্ট করে এতটা সময় দিচ্ছ। এই যে দেখো এটা কত সালে আসছে, দেখো সবগুলো এগুলো বোর্ড প্রশ্ন, তোমরা মিলাই নিও, ময়মনসিংহ বোর্ড 2021-এ আসা প্রশ্ন, বুঝছো, এগুলো পারতে হবে। তারপরে দেখো অ্যালকিনের রাসায়নিক বন্ধন, আমরা জানি অ্যালকিন রাসায়নিক ভাবে অনেক সক্রিয়। কেন, আমি গতকালকে বলছি অ্যালকিনে কার্বন কার্বন থাকে দুইটা বন্ধন। দেখো প্রথম যে বন্ধনটা থাকে সেই বন্ধনটাকে আমরা বলি সিগমা বন্ধন, পরের বন্ধনটাকে বলি পাই বন্ধন। পাই বন্ধন না, বহুত দুর্বল। ধরো তোমার কাছে দুইটা আইফোন আছে, তোমার আব্বু তোমার কাছে একটা আইফোন বললো যে 2 দিনের জন্য ধার দে, তুমি দিবা না? উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই দিব, ভাই আমার কাছে তো দুইটা আছে, একটা নিতে পারেন। সেম ভাবে অ্যালকিন হয় কি, এই যে দেখো একটা হাত ভাঙ্গে না বাবা, একটা হাত ঠিক রাখে। এই যে দ্বিবন্ধনটাও বলে আমার কাছে তো দুইটা হাত, যাও একটা হাত সহজে ভেঙে দিতে পারি, যার কারণে এটা বলা হয় অ্যালকিন আসলে দ্বিবন্ধন থাকে। দ্বিবন্ধন থাকার কারণে রাসায়নিকভাবে খুবই সক্রিয়, মানে খুব তাড়াতাড়ি বিক্রিয়া করতে পারে। অ্যালকেন যেমন খুবই নিষ্ক্রিয় ছিল, অ্যালকেনটা কি ছিল, অ্যালকেনটা খুবই নিষ্ক্রিয় ছিল, বাট অ্যালকেনটা খুবই সক্রিয়। কেন, কারণ হচ্ছে এরা রাসায়নিক ভাবে হচ্ছে গিয়ে তোমার ওই অন্য একটা বন্ধন খুবই দুর্বল, যার কারণে এই দুর্বল বন্ধন সহজে আসলে ভেঙে যেতে পারে। কি বলছি, দুর্বল বন্ধন সহজে ভেঙে যেতে পারে। কেমন, তো এরা যেটা করে, অ্যালকিন আসলে কি করে, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দেয়, অ্যালকিন আসলে পানির সাথে বিক্রিয়া দেয়, অ্যালকিন আসলে ব্রোমিনের সাথে বিক্রিয়া দেয়। পরীক্ষায় মনে রাখবা, এটা সুপার স্টার ইম্পর্টেন্ট, অ্যালকিনের সাথে ব্রোমিন মানে অ্যালকিন শনাক্তকরণ খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 2 স্টার বলতে পারো, এটা হচ্ছে 1 স্টার বলতে পারো। এই হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে একটু আগে কিন্তু ইথেন তৈরি করে আসছি আমরা, বুঝতে পারছো আমার কথা? সুতরাং আমরা প্রথমে যদি দেখি হাইড্রোজেনের সংযোজন, আমরা অলরেডি পড়ছি বাবা, যদি এরকম করে অ্যালকিন দেয়, এই জিনিসটা মনে রাখবা যে 1 মোল হাইড্রোজেন গ্যাস দিতে হবে। কয় মোল? অ্যালকিন থেকে যদি অ্যালকেন পেতে চাই তাহলে 1 মোল হাইড্রোজেন যদি গ্যাস দেই, এখানের মধ্যেই আমার একটা হাইড্রোজেন, এখানের মধ্যে আমার আরেকটা হাইড্রোজেন, অর্থাৎ জিনিসটা এরকম হবে CH3 সিঙ্গেল বন্ড CH3, বুঝতে পারছো? বুঝতে পারছো, CH3 বন্ড CH3। আবারও যদি আমি বলি, এখানের মধ্যে যদি যে কোনো প্রোপিন দেন 1 মোল হাইড্রোজেন, বিউটিন দেন বিউটেন তৈরি হবে, পেন্টিন দেন 1 মোল হাইড্রোজেন দেন পেন্টিন তৈরি হবে। সুতরাং বাকি কাজগুলো আপনাদের যখন নোট সাবমিট করবেন, এখানের মধ্যে HW আকারে সাবমিট করবেন, যে আপনি এখানে যদি ইথিনের জায়গায় প্রোপিন দিতেন, বিউটিন দিতেন, পেন্টিন দিতেন, হেক্সিন দিতেন, অথবা 2-3টা দিলেই এনাফ। বুঝতে পারছো, এটা তোমরা করে ফেলবা। তারপরে দেখো, এই যে দেখো ভালো করে খেয়াল করো, নিচের কোন যৌগের 1 মোলের সাথে 1 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে। দেখো এই প্রশ্নটার একটু উত্তর দাও তো দেখি। 1 মোলের সাথে, এটা বোর্ডে আসা প্রশ্ন, আমার পাশে হচ্ছে বোর্ডের নামটা লিখতে মনে নাই আসলে, বলছে 1 মোলের সাথে 1 মোল বিক্রিয়া করে। সব সময় মনে রাখবা 1 মোল, দেখো প্রশ্নটা কি অদ্ভুত, 1 মোলের সাথে 1 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে। মনে রাখবে অ্যালকিন, অ্যালকিনের সাথে 1 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে, আমি একটু আগে দেখিয়েছি বাবা। চিন্তা করো, চিন্তা করো, এটা একটা অ্যালকিন, অ্যালকিনের হাইড্রোজেন সংযোজনে অ্যালকিনের সাথে 1 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে। এই প্রশ্নটার একটু উত্তর দাও তো, আর কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না, বলো দেখি এটার একটু উত্তর দাও তো দেখি। ভাইয়া আমি ক্লাস করছি, আমি কি পলিথিন বানাতে পারবো? না বাবা, তোমার নামটা আগে পড়ি। এ কি ফয়সাল? তুমি পলিথিন বানাতে পারবা না বাবা। ফয়সাল, তুমি তুমি সাইকেলের চাকা দিয়ে হেলিকপ্টার বানাইতে পারবা, যে হেলিকপ্টার পা দিয়ে চালাইতে হয়। বুঝছো? বুঝছো? ঠিক আছে, ঠিক আছে বাবা। সো দেখো ভালো করে খেয়াল করো, তার মানে আমার এখানের মধ্যে নিচের কোন যৌগের 1 মোলের সাথে 1 মোল বিক্রিয়া করে, সুতরাং মনে রাখবে এটা হচ্ছে একটা অ্যালকিন হবে, অ্যালকিন হবে, এটা একটু মনে রাখতে হবে, অ্যালকিন হবে। সো এখানে অ্যালকিন কোনটা?
বিউটিন, প্রোপেন, পেন্টাইন, পেন্টিন, এই যে বিউটিন। উত্তর হচ্ছে এটা। শেষ, ডান। তারপরে দেখো পানি সংযোজন খুবই সোজা, পানি সংযোজন খুবই সোজা। CH3 CH ডাবল বন্ড CH2, এটা বড় যৌগের সাথে দেখাই দিলাম, বাকিটা বইয়ের মধ্যে দেখবেন অনেক উদাহরণ দেওয়া আছে। ধরেন এটার সাথে যখন পানি সংযোজন করবেন না, পানি যুক্ত করবেন না, সবসময় মনে রাখবেন এটা আসলে ভেঙে পড়লে অনেক বড় করে দেখানো যায়, আমরা এত কাহিনী করব না, সহজে বুঝবো। মনে রাখবেন কি, মনে রাখবেন কি এখানের মধ্যে, এই যে এখানের মধ্যে যে দুইটা হাইড্রোজেন আছে না, এখানের মধ্যে আমার দুইটা হাইড্রোজেন আছে না, দুইটা হাইড্রোজেনের কি হবে বলো তো বাবা, তোমরা একটু বলো তো কি হইতে পারে এখানের মধ্যে, এখানের মধ্যে দুইটা হাইড্রোজেনের কি হইতে পারে আসলে, বলো দেখি। এই দুইটা হাইড্রোজেনকে তুমি এখানের মধ্যে পানিটাকে তুমি ভাঙবা কিভাবে আমি তোমাকে বলি। পানিটাকে ভাঙবা কেমনে, পানিটা তো হচ্ছে H2O, এটাকে তুমি যেভাবে ভাঙবা সেটা হচ্ছে এটাকে হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন আকারে ভাঙবা, পানিটাকে হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন আকারে ভাঙবা। তো করবা কি, এই হাইড্রোক্সাইডটা এখানে যুক্ত করবা, আর এই যে হাইড্রোজেনটা রয়েছে এটাকে যুক্ত করবা এই জায়গার মধ্যে, বুঝো। তাহলে এখানের মধ্যে যদি তুমি CH3 লেখো, তাহলে এখানের মধ্যেও CH3 লিখলা, তাহলে এখানের মধ্যে কে যুক্ত হইছে, নতুন করে একটা হাইড্রোজেন যুক্ত হইছে, আগে থেকে কয়টা ছিল, একটা, নতুন করে একটা যুক্ত হইলো, তাহলে CH2, কারণ আগে ছিল একটা, নতুন করে একটা যুক্ত হইলো, এই বন্ধনটা ভেঙে যাবে। কেন, কারণ হচ্ছে এই বন্ধনটা ভেঙেই নতুন করে পানিটা যুক্ত হয়, ওই যে সিগমা বন্ধনের পরে যে পাই বন্ধন থাকে এটা অনেক দুর্বল হয়, দুর্বলের কারণে ভেঙে যায়। পরের যে CH2 টা আছে, এই যে CH2, তারপরে কে থাকে, OH থাকে, এই যে পাশে দাও OH। তোমরা কি বুঝতে পারছো বাবা, তোমরা কি বুঝতে পারছো, তোমরা কি বুঝতে পারছো কিভাবে হইলো, বুঝতে পারছো, বুঝতে পারলে একটু জানাও বাবা। জাস্ট কি করবা, একটা দ্বিবন্ধনের সাথে হাইড্রোজেন যুক্ত করবা, যেখানে কম হাইড্রোজেন আছে সেখানে হাইড্রোজেনটা যুক্ত করে দিবা, যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখানে হাইড্রোক্সাইড যুক্ত করে দিবা। বুঝতে পারছো, জাস্ট আমি কি করছি, এই দ্বিবন্ধনের দুইটা কার্বনকে টার্গেট করছি, এই যে একটা কার্বনকে টার্গেট করছি, এই যে আরেকটা কার্বনকে টার্গেট করছি, করার পর কি করছি বলো, তোমরাই বলো। এই কার্বন যেখানে কম হাইড্রোজেন আছে সেখানে আমি হাইড্রোজেন দিয়ে তার অভাবটা পূরণ করাইছি, আর যেখানের মধ্যে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে সেখানে হাইড্রোক্সাইড দিয়ে দিয়েছি। তোমরা কি সবাই বুঝতে পেরেছো, তোমরা কি পারবা এখন থেকে, বলো তো বাবারা, বলো 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 বলো, তোমরা কি পারবা? সো তোমরা বাসার মধ্যে যেটা করবা, তোমরা বাসার মধ্যে যেটা করবা সেটা হচ্ছে এইটা আরেকটা প্র্যাকটিস করবা অথবা চেষ্টা করবা। এই দুষ্টামি করে কেন, দেখো বাসার মধ্যে, চলো তোমরা না ব্ল্যাক স্লাইড দেখতে চাইছিলা, এই যে নাও, বাসার মধ্যে যেটা প্র্যাকটিস করবা, দেখো একটু বাসার মধ্যে যেটা প্র্যাকটিস করবা সেটা হচ্ছে যে, এটা কি ব্ল্যাক স্লাইড আসলে, না এটা ব্ল্যাক। চলো বাসার মধ্যে যেটা করবা সেটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, এটার সাথে পানি রাখবা, এটার সাথে পানি রাখবা, এটা দেখবা তো কি হয়, এটা একটু ট্রাই করবা তো, এটা একটু ট্রাই করবা, এটা একটু ট্রাই করে দেখবা এখানের মধ্যে কি হয়, বুঝতে পারছো? এটা একটু ট্রাই করবা বাবা, ট্রাই করে দেখবা এটার মধ্যে কি হয় আসলে, বুঝতে পারছো? অনেক বেশি লাইট রিফ্লেক্ট করে আসলে এখানের মধ্যে থাকি। এখন দেখো একটা প্রশ্ন, ঢাকা বোর্ডে আসা একটা প্রশ্ন, ঢাকা বোর্ডে আসা একটা প্রশ্ন আমরা সলভ করি, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2021-এ এসেছিল একটা প্রশ্ন, সেটা হচ্ছে দেখাও যে একই বিক্রিয়ক পরীক্ষাগারে ব্যবহার করে পরীক্ষাগারে 1 নাম্বার এবং 2 নাম্বার যৌগ পৃথক করা যায়। এটা আমরা নেক্সটে প্রশ্নটা সলভ করব, এটা আমরা অ্যালকিন এবং অ্যালকাইন দুইটাই পড়তে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা নিয়ে আমরা একটু পরে ডিসকাশন করব। খুবই ইম্পর্টেন্ট, খুবই চমৎকার একটা প্রশ্ন, এটা মনে করাই দিবা, ক্লাসের লাস্টে এই চমৎকার প্রশ্নটা আমরা একটু সলভ করব। তো যারা যারা লাস্ট পর্যন্ত থাকবা ইনশাআল্লাহ তারাই শুধুমাত্র দেখতে পারবা, বুঝতে পারছো আমার কথা? সো দেখো এবার, দেখো এবার একটু খেয়াল করো, সেটা হচ্ছে এই প্রশ্নটা আমরা একটু স্কিপ করলাম, এটা আমরা পড়বো সামনে। সো দেখো ব্রোমিন সংযোজন, ব্রোমিন সংযোজন তোমার বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন পৃথক করা হয় ব্রোমিনের সাহায্যে। কি বলছি? সম্পৃক্ত ও অসম্পৃক্ত হাইড্রোকার্বন পৃথক করা হয়,
এই ব্রোমিনের সাহায্যে। পরীক্ষায় খুবই আসে বাবা, বলে যে নিচের কোনটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, কোনটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত কারা? যারা অ্যালকেন, অ্যালকেন। আর অসম্পৃক্ত কারা? যারা হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকাইন পরে পড়বো বাবা, অ্যালকাইন পরে পড়বো। অ্যালকিন এবং অ্যালকাইন হবে, অ্যালকাইন হবে, বুঝছো? সো একটা জিনিস এখান থেকে নোট করাটা তোমার খুবই জরুরি, খুবই জরুরি। সেটা হচ্ছে মনে রাখবা সব সময়, যদি কখনো এরকম প্রশ্ন পাও, প্রথমে লিখবে এরকম অ্যালকেন, এটার সাথে যদি কখনো ব্রোমিন যোগ করো, ব্রোমিন যোগ করো, তাহলে এখানে লিখবা তারা আসলে বিক্রিয়া করতে চায় না, নো রিঅ্যাকশন, বুঝো? আর যদি কখনো অ্যালকিন করি, অ্যালকিন করি, অ্যালকিনের সাথে ব্রোমিনের সংযোজন দেই, তাহলে কি হবে? এখানের মধ্যে অবশ্যই রিঅ্যাকশন করবে। তার মানে একটা ব্যাপার তোমার এখানে বুঝতে হবে, সেটা হচ্ছে যে এই ব্রোমিন সংযোজনটা পরীক্ষায় আসবেই। তোমার যদি ভাগ্য বা কপাল খারাপ না থাকে, পরীক্ষায় এটা পাবাই। তো সবসময় মনে রাখবা, পরীক্ষায় আসবে অসম্পৃক্ত এবং সম্পৃক্ত হাইড্রোকার্বন পৃথক করো। এই একটাই উপায় বলার, সেটা হচ্ছে অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, এরা ব্রোমিনের সাথে রিঅ্যাকশন করে না। আর অ্যালকিন ব্রোমিনের সাথে রিঅ্যাকশন করে, ওই যে ব্রোমিনের লাল বর্ণটা, লাল বর্ণটা কি করবে? বর্ণহীন করবে। কিভাবে কি বলতেছি আমি একটু পরে বুঝাচ্ছি, দেখো এবার আমি একটু তোমাকে পরে বুঝাচ্ছি। দেখো, যদি কখনো কখনো মনে রাখবা যে কোনো একটা অ্যালকিন, ধরো CH2 ডাবল বন্ড CH2, মনে রাখবা এটার সাথে যদি কখনো ব্রোমিন রিঅ্যাকশন করে, তাহলে এখানে নতুন করে যে জিনিসটা তৈরি হবে, মনে রাখবা এখানে এই জায়গায় দ্বিবন্ধনটা ভাঙবে, কারণ এটা দুর্বল, একটা বন্ধন টিকে থাকবে। তার মানে আমি এখানের মধ্যে বলতে পারি CH2 CH2। তাহলে এই যে একটা ব্রোমিন এখানে যাবে, এই যে একটা ব্রোমিন এখানে যাবে, অর্থাৎ জিনিসটা এরকম হবে, এখানে একটা ব্রোমিন যাবে, এখানের মধ্যে আরেকটা ব্রোমিন আসবে, এবং এই যে ব্রোমিনের বর্ণটা কি হয়? লাল হয়। তো লাল বর্ণটা যখন আমি এটার মধ্যে ডুবাই দিব, তখন ব্রোমিনের লালটা ভ্যানিশ করে দিবে। তার মানে এখানের মধ্যে কি হবে বলতো? বর্ণহীন হয়ে যাবে, কারণ ব্রোমিন নতুন একটা জিনিস তৈরি করতেছে, ব্রোমিনটা বর্ণহীন হয়ে যাবে। তো এই যৌগটার নামটা কি বলবো? দেখো ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। এটা 1 নম্বরে আছে 1, এখানের মধ্যে আছে 2 নম্বরে, তাই 2। তাহলে 1 নম্বরে ব্রোমিন থাকলে আমরা বলবো 1, 2 নম্বরে জাস্ট 1 2 দিলাম বাবা, দুই পাশ থেকেই তো ব্রোমিন একই হয়। তো 2 নম্বরে ব্রোমিন আছে, যার কারণে এখানের মধ্যে 2 দিলাম। কয়টা ব্রোমিন আছে? উত্তর হচ্ছে ভাইয়া এই যে একটা ব্রোমিন, এই যে দুইটা ব্রোমিন, যার কারণে দুইটা থাকলে আমরা ডাই বলি। ব্রোমিন যদি থাকে তাহলে তখন তোমাকে বলা হয় ব্রোমো। কি বলা হয়? ব্রোমো। তার পরবর্তীতে দেখো এখানের মধ্যে 2 কার্বন না, 2 কার্বন বিশিষ্ট একক বন্ধন না, একক বন্ধন থাকলে কি হয় বলতো? ইথেন। ইথেন, এই তো হয়ে গেল। 1 2 ডাইব্রোমো ইথেন তৈরি করবে, 1 2 ডাইব্রোমো ইথেন তৈরি করবে। তোমরা কি বুঝতে পারছো বাবা? তোমরা কি বুঝতে পারছো কিভাবে করলাম? 1 নাম্বার কার্বনে আছে 1, 2 নাম্বার কার্বনে আছে 2। তাহলে ডাই কেন দিলাম? কারণ দুইটা ব্রোমিন। ইথেন কেন? কারণ এই যে কার্বন কার্বনে একক বন্ধন বিশিষ্ট দুইটা কার্বন হলে সেটাকে আমরা ইথেন বলি, সেটাকে কি বলি? ইথেন বলি। এবং লাল বর্ণটা বর্ণহীন হয়ে যাবে। তোমরা কি বুঝতে পারছো? তোমরা যদি বুঝে যাও তাহলে এই যৌগটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। CH2 ডাবল বন্ড CH, CH3 প্রোপিন 1, এটার সাথে ব্রোমিনের বিক্রিয়া করবা। ব্রোমিনের বিক্রিয়া করে নোটটা যখন সাবমিট করবা তখন এখানে অ্যাড করে দিবা। কি হবে একটু করবা, মানে আমি করাইলে তো হবে না, তোমরা বাসার মধ্যেও প্র্যাকটিস করবা। আহাত তালুকদার কোন জায়গাটা বলবে একটু বলো তো? কিচ্ছু না বাবা, দুইটা ব্রোমিন ভেঙে গিয়ে একটা এখানে যাবে আর একটা এখানে যাবে। তো এই যে একটা ব্রোমিন, এই যে একটা ব্রোমিন, 1 2 কেন আমি নামকরণ করবো না? 1 নাম্বার 2 নাম্বার কার্বন তো দিতেই হবে। তো 1 নাম্বার কার্বনে কি আছে? একটা ব্রোমিন, তাই 1 দিছি। 2 নাম্বার কার্বনে একটা ব্রোমিন, তাই 2 দিছি। কয়টা টোটাল ব্রোমিন আছে? দুইটা। দুইটা থাকলে একসাথে ডাই বলি। তাহলে ব্রোমিনকে শর্টে বলা হয় ব্রোমো, যার কারণে এখানে ব্রোমো দিয়ে দিছি। আর ইথেনকে এই যে দেখো কার্বন কার্বন কয়টা আছে? কার্বন একটা, দুইটা, একক বন্ধন আছে, যার কারণে ইথেন বলা হয়। এই যে 1 2 ডাইব্রোমো ইথেন। বুঝতে পারছো তোমরা?
তোমরা পারবা বাবা? তোমরা পারবা বলো তো? সবারই স্কিন কি ব্লাড দেখা যায়? তোমরা কি বুঝতে পারছো বাবা বলো তো? তোমরা কি বুঝতে পারছো বলো? তোমরা বলো 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 বলো, তোমরা কি বুঝতে পারছো? বুঝলে একটু বলো। তোমরা এটা একটু করে ফেলবা। পরের দেখো, এই যে দেখো আরেকটা, এটাও খুবই ইম্পর্টেন্ট, এটাও খুবই ইম্পর্টেন্ট, দাগায় রাখো। এটাও খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার মধ্যে আসবে। যেমন আমি তোমাদেরকে একটা দেখাই, পটাশিয়াম পারম্যাঙ্গানেট জাইমান অক্সিজেনের দ্বারা। সো আমরা যদি যে কোনো একটা ইথিনকে, ধরো ইথিন নিলাম, CH2 ডাবল বন্ড CH2, এটার সাথে আমি প্রথমে দিব পানি, তারপরে দিব এখানে হচ্ছে জায়মান অক্সিজেন, যেটা খুবই মানে রিঅ্যাক্টিভ, তাড়াতাড়ি রিঅ্যাকশন করতে চায়। তাহলে KMnO4, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা থাকে, এটার বর্ণ হয় গোলাপি বর্ণ। বুঝছো? এটার কি বর্ণ হয়? গোলাপি বর্ণ হয়। এবার একটা জিনিস দেখো, এইখানে যখন রিঅ্যাকশনটা হবে অবশ্যই একটা ক্ষার থাকবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এইগুলো মাঝখানের জিনিস নিয়ে আসলে মাথা ঘামানোর কোনো কিছু নাই। তুমি যেটা করবা সেটা হচ্ছে, এখানে দেখো দুইটা হাইড্রোজেন আছে, এখানে দেখো একটা অক্সিজেন, এই যে দেখো একটা অক্সিজেন, অর্থাৎ ভালো করে বুঝো, দুইটা হাইড্রোজেনকে এখানে একটা দাও, এখানে একটা দাও, এই যে একটা অক্সিজেন, এই যে একটা অক্সিজেন, এই অক্সিজেন বলে আমি একা একা থাকতে চাই না, এখানে একটা ও দাও, এই যে এখানে একটা ও দাও। তার মানে আমি যখন পানিটার সাথে অক্সিজেন দিলাম, মনে রাখবা, মনে রাখার সুবিধার্থে পানিটাকে লিখবা OH, আর কি লিখা যায় বলো তো? পানিকে কি লিখা যায়? হাইড্রো অক্সাইড, আর একটা কি হাইড্রোজেন লিখা যায় না? লিখছি। এই অক্সিজেনটা তার পাশে মনে মনে ধরে নিবা। এখন কি হবে, এই যে পার্টটা আছে OH এর, এ গিয়ে বসবে এই বাবাজির কাছে, আর এই যে পার্টটা আছে OH এর, এ গিয়ে এখানে বসবে, আর এটা কি হবে, এই বন্ধনটা ভেঙে যাবে, ভেঙে যাবে, অর্থাৎ ভাঙবে। অর্থাৎ কি হবে? অর্থাৎ হবে ভাঙবে। তার মানে এই যে হাতটা যদি আমার ভেঙে যায়, এই যে হাতটা যদি আমার ভেঙে যায়, তাহলে কি হবে? এখানে একটা হাইড্রোক্সাইড, ওইখানে একটা হাইড্রোক্সাইড, তাহলে এখানে কি হবে? CH2, একটা হাত তো ভেঙে গেছে, CH2 এর সাথে একটা যদি হাইড্রোক্সাইড আসে তাহলে হবে OH, এর সাথে একটা হাইড্রোক্সাইড আসলে OH, এই তো হয়ে গেল। তোমরা কি বুঝতে পারছো বাবা? তোমরা কি বুঝতে পারছো বলো? অসম্পৃক্ত প্রমাণ করতে বললে অবশ্যই পরীক্ষায় দুইটাই দিবা, দুইটাই দিবা। অসম্পৃক্তটা যদি প্রমাণ করতে বলে ব্রোমিনের, তুমি এইটাও দিবা, তুমি এইটাও দিবা, দুইটাই দিবা, দুইটাই দিবা। কেন? টিচার আর খাতায় মার্কস কাটার মতো জায়গা পাবে না। বুঝছো? এটার নাম কি? ইথিন আছে, এটার নামটা একটু মুখস্থ রাখতে হবে। ইথিন আছে, এটা মনে রাখবে, ইথিলিন, ইথিলিন গ্লাইকল। কি বলবা এটাকে? এটাকে বলবা ইথিলিন গ্লাইকল। এটাকে কি বলবা? ইথিলিন গ্লাইকল। বুঝতে পারছো তোমরা? বুঝলে একটু বলো তো বাবা। হ্যাঁ, অক্সিজেন দিতে হবে বাবা, অক্সিজেন দিতে হবে। কিভাবে করলাম বুঝতে পারছি, কিভাবে করলাম মনে আছে? এগুলো প্র্যাকটিস করতে হবে। জিনিসগুলো এতটা সোজা হইলে তো সবই ইজি হয়ে যাইতো, দুনিয়াটাই ইজি হয়ে যাইতো। কিছু জিনিস তো কষ্ট করেও মনে রাখতে হয়, নয়তো বা ছাত্র জীবন তো এত সোজা হইতো না, সবাই সবকিছু পারতো তাহলে। হ্যাঁ হ্যাঁ, সবাই সবকিছু পারতো। এখন দেখো, এই যে দেখো এখানের মধ্যে খুব সুন্দর একটা প্রশ্ন দিচ্ছে, সেটা হচ্ছে এই যে একটা প্রশ্ন ধরো, রাজশাহী বোর্ড 2021 সালে আসছে, এই 21 সালে আসা প্রশ্নে এই যে গ নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করো। দেখো গ নাম্বার প্রশ্নটা দেখো, বলছে পি আর কিউ যৌগ দুইটি পরীক্ষাগারে কিভাবে শনাক্ত করবা। বলছে পি, পি 2 কার্বন বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি? সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে অ্যালকেন। তো 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? ইথেন, CH3, এটা একটা অ্যালকেন বাবা। সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি? সম্পৃক্ত মানেই অ্যালকেন। আর বলছে কার্বন 2, এখানে মিস হয়ে গেছে, 2 কার্বন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কার্বন কার্বন এটা মিস হয়ে গেছে, দ্বিবন্ধন হবে এখানে, দ্বিবন্ধন হবে। সো দেখো এখানে প্রশ্নটা, তো 2 কার্বন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি? CH2 ডাবল বন্ড CH2। এখন তোমরা বলো, এটা কি পারবা? পারা কি উচিত নাকি উচিত না? এতটুকু বলো, তোমরা পারলে বলো, তোমরা বলো এটা পারা উচিত কিনা। যদি তোমরা না পারো তাহলে তো পিটানি দেওয়া উচিত। কারণ কি?
ব্রোমিনের সাথে বিক্রিয়া দিব, বিক্রিয়া করবে না, কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে ব্রোমিনের বর্ণটা বর্ণহীন করবে। আরেকটা কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটার সাথে বিক্রিয়া করে গোলাপি যে বর্ণটা আছে সেটাকে বর্ণহীন করে দিবে। গোলাপি বর্ণটাকে কি করে দিবে? বর্ণহীন করে দিবে। যখন বিক্রিয়া করবে গোলাপি বর্ণটাকে বর্ণহীন করে ফেলবে। এই সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? বলো, বুঝতে পারলে অ্যালকেনের পার্টটা শেষ। আমরা অ্যালকাইনটা তাড়াতাড়ি শেষ করে দিব। অ্যালকাইনটা 15 মিনিটের মধ্যে শেষ করে দিব বাবা, তাহলে জিনিসটা অ্যালকাইন থেকে প্রশ্ন কম আসে, বাট তাড়াতাড়ি শেষ করি। চলো, যে সকল জৈব যৌগে অ্যালকাইন মানেটা কি? অ্যালকাইন মানেটা কি? অ্যালকাইন মানেটা বুঝায় কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। বুঝো, কার্বন কার্বন কি বন্ধন থাকবে? এখানে দ্বিবন্ধন টাইপিং করতে পারিনি, ত্রিবন্ধন থাকবে। অর্থাৎ এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে যে কার্বন কার্বন অন্তত যদি একটা ত্রিবন্ধন থাকে তখন সেই ক্ষেত্রে সেটাকে অ্যালকাইন বলা হয়। আরেকটা কথা বলি, এটা সাধারণ সংকেতটা মনে রাখবা। কার্বনের সংখ্যা যতটা হবে, ধরো 100টা, হাইড্রোজেনের সংখ্যা প্রথমে তার দ্বিগুণ করবা, অর্থাৎ 200টা, তার থেকে 2 কমাই দিবা, অর্থাৎ 198। এক একটার সংকেত এক এক রকম বাবা, কাউকে 2 বাড়াইতে হয়, কাউকে দ্বিগুণ করতে হয়, কারো দ্বিগুণের থেকে 2 কম করতে হয়। তাহলে এটা কি করছি? দ্বিগুণের থেকে 2 কম করছি না? তাহলে দ্বিগুণের থেকে যদি আমি 2 কম করি তাহলে কি পাবো? অ্যালকাইন পাবো। তাহলে কি পাবো বলো তো বাবা? অ্যালকাইন পাবো। মনে থাকবে কি করতে হবে? দ্বিগুণের থেকে 2 কমাইতে হবে। এটা খুবই সুপারস্টার ইম্পর্টেন্ট, দাগায় রাখবা। এবং এখানে এই যে দেখো, অ্যালকাইন শ্রেণীর ক্ষুদ্রতম সরল সদস্য, এটা পরীক্ষায় আসে, ইথাইন অথবা ইথাইনকে এসিটিলিন বলা হয়। নাম শুনেছো কখনো এসিটিলিন? CH ট্রিপল বন্ড CH, এটাকে এসিটিলিন বলে। এসিটিলিন বলে, এসিটিলিন বলে। কি বলে? এসিটিলিন বলে। এটা একটু মনে রাখবা, বুঝছো? অ্যালকিন বুঝলে অ্যালকেন একদম পানি ভাত, একদম বাবা, একদম পানি ভাত। এখন দেখো, সাব্বির যেমন রকেট তৈরি করবে মোটরসাইকেলের চাকা দিয়ে, ঠিক ততটাই সহজ। এটা দেখো কতবার বোর্ড পরীক্ষায় আসছে, অজস্রবার পরীক্ষায় আসছে যে অ্যালকাইনের সাধারণ সংকেত। এগুলো দিকে ভাইবো না যে ভাইয়া এগুলো তো সহজ জিনিস, পরীক্ষায় এই জিনিসগুলো ভুল হয়। এগুলো আপনি ঠিক করলে MCQ 25টা কে আটকায় আপনাকে? হ্যাঁ, তো এইটা একটু সাধারণ বলেন তো বাবা, বলেন একটু। অ্যালকাইনের সাধারণ সংকেত কোনটা আসলে বলো? কার্বনের সংখ্যা যতটা, এটা বলো তো একটু, কমেন্টে একটু জানাও তো দেখি, কমেন্টে একটু জানাও তো দেখি কতটা আসলে। গ নাম্বারটা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তার মানে উত্তর কি হবে? উত্তর হবে গ নাম্বারটা। ভেরি গুড। তারপরে নিচের কোনটা অ্যালকাইন? এটা দেখো বোর্ড পরীক্ষায় সিলেট বোর্ডে 20 সাল পর পর 2 বার আসছে বাবা। নিচের কোনটা কি জিজ্ঞেস করছে? অ্যালকাইন জিজ্ঞেস করছে। নিচের কোনটা কি? অ্যালকাইন জিজ্ঞেস করছে। নিচের কোনটা কি? অ্যালকাইন জিজ্ঞেস করছে। তাহলে অ্যালকাইন নিচের কোনটা বলো তো? অ্যালকাইন কোনটা হবে আসলে? তুমি বলো, নিচের কোনটা অ্যালকাইন? এইটা, এইটা, এইটা নাকি এইটা? তুমি বলো বাবা, কোনটা অ্যালকাইন হবে বলো দেখি, বলো। একজন বলছে ফাকদিন ভাইয়ার বাসার ফ্যান দিয়ে প্লেন বানাবো, খুবই ভালো হবে বাবা। ওই প্লেনে প্রথমে তোমাকে উঠাই দিয়ে হজ করতে পাঠাই দিব, বুঝছো? হাজি, প্রথম হাজি হবে আমার বাসার প্লেন দিয়ে, পাখা দিয়ে প্রথম হাজি। দেখো এখানে নিচের কোনটা অ্যালকাইন? কার্বনের সংখ্যা দ্বিগুণ করবা, পরে 2 কম করবা। দ্বিগুণ করলে কত হবে? 6 এর দ্বিগুণ হচ্ছে 12, তার থেকে 2 কম হচ্ছে 10, তার মানে উত্তর হচ্ছে ক নাম্বার। বুঝতে পারছো? দ্বিগুণ করলে 6 2 12, তার থেকে 2 কম মানে হচ্ছে 10। তারপরে দেখো অ্যালকাইনের নামের শেষে এন দিতে হয়, যেমন ইথাইন, প্রোপাইন, বিউটাইন। যেমন 2 কার্বন যদি হয়, মনে রাখবা 2 কার্বন যদি, এটা 1 কার্বন, এটা 2 কার্বন, 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে বলা হয় ইথাইন। আইন যুক্ত করতে হয় বাবা, ইথাইন। 3 কার্বন যদি থাকে, আমরা জানি যে দিক থেকে ত্রিবন্ধন কাছাকাছি সেই দিক থেকে গণনা করব 1 2 3, এটাকে আমরা বলবো প্রোপাইন। প্রোপাইন, প্রোপাইন কত বলবো বলো তো? 1 নাম্বার কার্বনের ইয়া আছে না, 1 বলবো। এই দিক থেকে যদি আমরা গণনা করি, দুই পাশেই সমান, 1 2 3 4, তাহলে 2 নাম্বার কার্বনে আছে, তার মানে এটাকে বলবো বিউটাইন। কি বলছি? বিউটাইন। বিউটাইন কত? বিউটাইন হচ্ছে 1, তাহলে সরি বিউটাইন 1 না, 2 নাম্বার কার্বনে আছে মূলকটা, তাহলে বিউটাইন 2। তোমরা বুঝতে পারছো?
তোমরা বুঝতে পারছো? বুঝতে পারছো বাবা? বুঝতে পারছো আমার কাছে? হেক্সাইন কোনটা হবে? হেক্সাইন তো নাই এখানে বাবা। 2 কার্বন হইলে ইথাইন, তারপরে হচ্ছে প্রোপাইন, 3 কার্বনে 1 নাম্বার কার্বনে আছে তাই হচ্ছে প্রোপাইন, 2 নম্বরে হচ্ছে তাই বিউটাইন। বুঝতে পেরেছো বাবা? ভেরি গুড। কোনটা বিউটাইন 2 এর সংকেত? কে কোন মহাজ্ঞানী বলতে পারবা? এরকম পরীক্ষায় প্রশ্ন আসে, বিউটাইন 2 এর সংকেত কোনটা? বিউটাইন মানে প্রথমে যেটা খুঁজবা সেটা হচ্ছে কার্বন সংখ্যা 4টা দেখবা। তাহলে যেই দিক থেকে গুনলে 2 নাম্বার কার্বনে দ্বিবন্ধন পড়ে, ধরো আপনি এই পাশ থেকে গুনতেছেন 1 নাম্বার কার্বন 2 নাম্বার, কারণ কি এটা 2 বলছে তাই 2 নাম্বার কার্বনে আপনি দ্বিবন্ধনটা দিবেন, 2 নাম্বার কার্বনে আপনি দ্বিবন্ধন দিবেন, তাহলে বিউটাইন 2 পাবেন। কারণ এই পাশ থেকে করলে 2 নাম্বার, এই পাশ থেকেও যদি করেন 1 নাম্বার, ওই যে 2 নাম্বার কার্বনে দ্বিবন্ধন আছে। তাহলে এখানে দেখো তো 2 নাম্বার কার্বনে দ্বিবন্ধন তো না, আইন বলছে তো ত্রিবন্ধন হবে, বিউটাইন বললে ত্রিবন্ধন হবে। সো ত্রিবন্ধন খুঁজেন, এই যে একটা এখানেও ত্রিবন্ধন যুক্ত যৌগ, এখানেও ত্রিবন্ধন যুক্ত, এখানেও ত্রিবন্ধন যুক্ত। সো আপনি কি করবেন? নামটা গুনবেন। সো এখানে দেখেন 1 নাম্বার 2 নাম্বার, এই যে 2 নাম্বারে হচ্ছে ত্রিবন্ধন আছে, যার কারণে এটা কি হবে? বিউটাইন 2 এর সংকেত। বুঝতে পেরেছো? ক্যালসিয়াম কার্বাইড থেকে যদি আমরা প্রস্তুত করতে চাই, দেখো ক্যালসিয়াম কার্বাইড থেকে কি প্রস্তুত করব? অ্যালকাইন প্রস্তুত করব। সো দেখো এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, দেখো ভালো করে খেয়াল করো, ক্যালসিয়াম কার্বাইডের সাথে কি করব? পানির রিঅ্যাকশন করব বাবা, খুবই সোজা। ক্যালসিয়াম কার্বাইড কি করে জানো? ওই যে ফলমূল তাড়াতাড়ি পাকিয়ে ফেলে না, পাকায় ফেলে তো তাড়াতাড়ি ফল, এই ফলটাকে তাড়াতাড়ি পাকিয়ে ফেলে কে? ক্যালসিয়াম কার্বাইড। সো ক্যালসিয়াম কার্বাইডটাকে যখন আপনি ফলো করবেন তখন দেখবেন এখানের মধ্যে 2টা কার্বন আছে, এই 2টা কার্বন বাবাজি করে কি জানো? এখানের মধ্যে এই যে এইখানের মধ্যে হাইড্রোজেনকে ধরবে, বুঝছো? যদিও বা এটা এরকম না, 2 মোল হাইড্রোজেন দিতে হয়, এখানের মধ্যে 2টা হাইড্রোক্সাইড আর 2টা হাইড্রোজেন হয়। তো এই 2টা হাইড্রোজেন যায় এখানের মধ্যে এই কার্বনের সাথে, তো 2টা কার্বনের সাথে 2টা হাইড্রোজেন মিললে C2H2, এটার নাম হচ্ছে ইথাইন। এই একটাই প্রস্তুতি দেয়া আছে, পরীক্ষা আসলে একটা প্রস্তুতি আসবে, এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। পরীক্ষার মধ্যে যদি একটা এমসিকিউ আসে অ্যালকাইন থেকে, এটাই আসবে। কি আসবে বাবা? সেটা হচ্ছে যে এখান থেকে আসলে যেটা আসতে পারে যে এই জায়গাটা থেকে তোমার কি প্রস্তুত করতে বলছে, তোমার এই জায়গাটা থেকে প্রস্তুত করতে বলছে অ্যালকাইন, মনে রাখবা, এটা মনে রাখবা, কেমন? আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো এই যে একটু উত্তরটা বলো তো, এই যে ক্যালসিয়াম কার্বাইড, এখানের মধ্যে পানি, এখানের মধ্যে এ যৌগটা কি হবে আসলে? এ যৌগটা কি হবে আসলে একটু বলো দেখি, এ যৌগটা কি হবে আসলে? ছুটি দিয়ে দিব বাবা, 5 মিনিটের মধ্যে ছুটি দিয়ে দিব, ছুটি দিয়ে দিব বাবা, এইটার উত্তরটা একটু দাও। ছুটি সময় হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট, 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ ছুটি দিয়ে দিব, যাও 5 মিনিটের মধ্যে দিয়ে দিব, যাও। বি নাম্বারটা ভেরি গুড। তার মানে এখানে সবসময় মনে রাখবে, এটা মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট। এটা দেখো ঢাকা বোর্ডে বিষয়ে পরীক্ষায় প্রশ্নটা আসছিল, ঢাকা বোর্ডে আসা একটা প্রশ্ন, সুতরাং এই প্রশ্নটা হেলাফেলা করার কিন্তু কিছু নাই। তো এটা করবা কি, এই যে দেখো খ নাম্বারটা, এসিটিলিন তৈরি হয়। বুঝতে পারছো? একটু সময় লাগবে, আমি জানি সবাই ধৈর্য দিয়ে থাকতেও পারবে না শেষ পর্যন্ত, এটাও জানি। যারা থাকবা তারাই যেন হচ্ছে গিয়ে কতগুলো প্রশ্ন এখান থেকে সলভ হচ্ছে। প্রত্যেকটা এমসিকিউ দিচ্ছি, যতগুলো পার্ট আছে, যদি এমসিকিউ ইম্পর্টেন্ট হয় ওখান থেকে এমসিকিউ সলভ করাচ্ছি বাবা। তো দেখো হাইড্রোজেন সংযোজন, এটা তোমরা পড়বা, তোমাদের এইচডব্লিউ এটা অলরেডি পড়াইছি, এটা অ্যালকেনে পড়াইছি, অ্যালকেনে পড়াইছি, এটা আপনাদের বাসায় পড়বেন, বাসায় পড়বেন, এটা এইচডব্লিউ থাকলো। সো জাস্ট একটা এমসিকিউ যেহেতু আসছে আমি বুঝাই দেই, জাস্ট দেখেন এরকম যদি থাকে, যদি কখনো অ্যালকাইন পান, কয়টা দ্বিবন্ধন ভাঙতে হবে অ্যালকাইনে? 2টা, এই যে একটা দ্বিবন্ধন, এই যে একটা দ্বিবন্ধন, তো মনে আছে 2টা দ্বিবন্ধন ভাঙলে, 2টা যদি এরকম দ্বিবন্ধন ভাঙি তাহলে 4টা হাইড্রোজেন প্রয়োজন, গতকালকে পড়াইছিলাম। তার মানে যারা করনি একটু মনোযোগ দিয়ে গতকালকের ক্লাসটা দেখবা, মনে রাখবা অ্যালকাইনের যদি হাইড্রোজেন সংযোজন দেই, অ্যালকাইনে দ্বিবন্ধন মানে অ্যালকাইনের ক্ষেত্রে দ্বিবন্ধন 2টা বন্ধন ভাঙবে, যার কারণে 4টা হাইড্রোজেন দরকার, যার কারণে জিনিসটা হবে এইরকম। এটা একটু মনে রাখবা, অ্যালকাইনের ক্ষেত্রে 2 মোল দরকার, আর যদি অ্যালকেন হইতো এরকম, যদি অ্যালকেন হইতো, অ্যালকেন হইতো তাহলে 1 মোল দিতাম, কারণ একটা মাত্র দ্বিবন্ধন আছে এবং একটা বন্ধনকে ভাঙতে হবে। এইটা খুবই ইম্পর্টেন্ট, এই পার্টটা এমসিকিউ এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে এইটা একটু উত্তরটা বলো তো,
নিচের কোন যৌগের 1 মোলের সাথে 2 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে বলো? 2 মোল। কয় মোল? 2 মোল। দেখো 2 মোল কোনটার সাথে বিক্রিয়া করবে বলো? তোমরাই বলো বাবা, 2 মোল কোনটার সাথে বিক্রিয়া করবে? একটু বলো, একটু বলো, এই প্রশ্নতে একটু বলো, নিচের কোনটা 1 মোলের সাথে 2 মোল আসলে হাইড্রোজেন বিক্রিয়া করে? তোমরা একটু বলো বাবা, কি থাকবে বলো তো? 2 মোল রিঅ্যাকশন করে, সবসময় মনে রাখবা। অ্যালকাইন। সো অ্যালকাইন খুঁজো। বিউটিন, এটা একটা অ্যালকিন। প্রোপেন, এটা একটা অ্যালকেন। পেন্টেন, এটা একটা অ্যালকেন। পেন্টাইন, আইন, এটা একটা অ্যালকাইন। লাস্টে নামের শেষে কি থাকবে? আইন থাকবে। নামের শেষে কি থাকবে? আইন থাকবে। বুঝতে পারছো আমার কথা? কথা কি বুঝতে পারছো? আচ্ছা, ব্রোমিন সংযোজন, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ব্রোমিন সংযোজন দেখাইলে মোটামুটি শেষ। ব্রোমিন সংযোজন দেখাইলে মোটামুটি শেষ আজকের পড়াশোনা। জাস্ট কষ্ট করে দেখো। CH ট্রিপল বন্ড CH, হ্যাঁ, এটার সাথে মনে রাখবো ওই এই যে দুইটা বন্ধন না, দুইটা বন্ধন না, সো দুইটা বন্ধন ভাঙার জন্য 4টা হাইড্রোজেন দরকার, অর্থাৎ 2 মোল হাইড্রোজেন দরকার। সেম একই ভাবে দুইটা বন্ধন ভাঙার জন্য 2 মোল ব্রোমিন দরকার। 2 মোল ব্রোমিন দরকার। কেন? কারণ এখানের মধ্যে দুইটা বন্ধন, এই যে একটা বন্ধন, এই যে একটা বন্ধন ভাঙবে। এখানে যাবে 2 মোল মানে কি? 4টা ব্রোমিন। এখানে যাবে হচ্ছে 2টা ব্রোমিন, এখানে যাবে হচ্ছে 2টা ব্রোমিন। তাহলে এখানের মধ্যে যৌগটা কেমন হবে দেখতে? যেমন দুইটা বন্ধনই তো ভেঙে যাবে। এখানের মধ্যে দেখো দুইটা বন্ধনই ভেঙে যাবে, তার মানে আমি এখানে লিখতে পারি CH। বুঝো, দুইটা বন্ধনই ভাঙলে CH। তাহলে এখানে কয়টা ব্রোমিন যুক্ত হবে? উত্তর হচ্ছে 2টা। তুমি দাও, নিচে একটা ব্রোমিন দাও, উপরে একটা ব্রোমিন দাও। এখানের মধ্যে কয়টা ব্রোমিন যুক্ত হবে? উত্তর হচ্ছে 2টা। তাহলে এখানে দেখো, নিচে একটা ব্রোমিন দাও, এখানে একটা ব্রোমিন দাও। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো আমার কথা? তো নামকরণ যখন করবা, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন। 1 নাম্বার কার্বনে খেয়াল করো, একটা ব্রোমিন, 2টা ব্রোমিন, যার কারণে 1 নাম্বারেই 2টা ব্রোমিন আছে, যার কারণে 1,1। কেন 1 দুইবার লিখছি? কারণ 1 নাম্বারে এই যে একটা আছে, 2টা আছে, কমা দাও। 2 নাম্বারে দেখো, উপরে একটা আছে, নিচে একটা আছে, তাহলে কি 2,2। তাহলে টোটাল ব্রোমিন সংখ্যা কয়টা? এই যে একটা, এই যে একটা, 2টা, এই যে একটা, 3টা, এই যে একটা, 4টা। 4টা হইলে আমরা নাম দেই টেট্রা। টেট্রা। ব্রোমিন থাকলে দেই ব্রোমো। ব্রোমো। তাহলে এখানের মধ্যে কয়টা কার্বন? 2 কার্বন বিশিষ্ট এক এক বন্ধন। তাহলে এটার নাম বলবো আমরা ইথেন। সবাই কি বুঝতে পারছো? বলো তোমরা, তোমরা কি বুঝতে পারছো? বলো। 1122 টেট্রা ব্রোমো ইথেন। সো এইটা বুঝলে, এটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন যখন আসবে যে অ্যালকাইনের অসম্পৃক্ততা প্রমাণ করো, অ্যালকাইনের অসম্পৃক্ততা প্রমাণ করো, তখন তুমি এটা দিয়ে প্রমাণ করবে। দেখো, পানি সংযোজন, সরি একটা বাকি ছিল, পানি সংযোজনটা আরো সোজা। দেখো পানি সংযোজনটা একটু দেখো, পানি সংযোজনটা দেখো, CH ট্রিপল বন্ড CH, এটার সাথে পানি সংযোজন। দেখো হবেটা কি? খুবই সোজা একটা জিনিস। সেটা হচ্ছে এই যে 2টা হাইড্রোজেন বাবাজি আছে, একে তুমি এর কাছে এসে কানেক্ট করে দিবা, এই 2টা বন্ধন ভাঙবে, 2টা হাইড্রোজেন আসবে। এই অক্সিজেনের তো একারই 2টা হাত, তাই একাই আসলে এখানে এসে কানেক্টেড হবে। তাহলে জিনিসটা কিরকম দাঁড়াবে? জিনিসটা দাঁড়াবে, এখানে CH আছে, 2টা হাইড্রোজেন আসলে হবে CH3, আর এখানের মধ্যে যদি একটা অক্সিজেন, এক বন্ধনটা তো ভেঙে যাবে, CH ছিল CHO। বুঝতে পারছো আমার কথা? পড়াশোনা শেষ, আজকের মতো পড়াশোনা শেষ। কথা কি তোমরা বুঝতে পারছো? কথা কি ক্লিয়ার বোঝা গেছে? কথা কি বোঝা গেছে বলো। দেখো একটা জিনিস মনে রাখবা, একটা জিনিস মনে রাখবা, এই যে দেখো খুবই জঘন্য লাগতেছে, এই যে প্রশ্নটা দেখো, দেখাও যে একই রকম বিক্রিয়া করে পৃথক করে। এই যে দেখো, এই টাইপের যে প্রশ্ন ঢাকা বোর্ডে আসছে, যে 1 নাম্বার দিয়ে দিছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং যেটা 26, তুমি জানো না পারমাণবিক ভর 26 কার? প্রশ্নটা দেখো, বলছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন আণবিক ভর 26, তখন তুমি অসম্পৃক্ত হাইড্রোকার্বন ইথিনকে ধরবা, C2H4, একটা একটা করে টেস্ট করবা, কারণ অসম্পৃক্ত হাইড্রোকার্বন তো ইথিন থেকেই শুরু,
তাহলে C2 যদি বলি কার্বন সংখ্যা কয়টা? দুইটা, তাহলে দুইটা কার্বনের ভর হচ্ছে 12, চারটা হাইড্রোজেনের ভর 4, তার মানে এটা হচ্ছে সরি দুইটা কার্বনের একটা কার্বনের ভর তো 12, দুইটা কার্বনের ভর কত? 24, দুইটা কার্বনের ভর কত? 24 যোগ 4, তার মানে এটা হচ্ছে 28। এটা মিললো না 26-এর সাথে, কিন্তু দেখো অসম্পৃক্ত হাইড্রোকার্বন এখানের মধ্যে দিছে 28, তার মানে একটা তো পাইলা। 28 মানে কি এখানের মধ্যে পাইলা C2H4। এখন তাহলে 26 কার? 26 কার? 26 কার? দেখো তো অ্যালকিন তো C2H4 থেকে শুরু, এর পরের পার্টগুলো প্রোপিনের ভর তো আরো বেশি, মানে 26-এর থেকে। তাহলে তুমি একটু অ্যালকাইনে সার্চ করো C2H2, তাহলে দুইটা কার্বনের ভর কত? 24, আর হচ্ছে গিয়ে তোমার দুইটা হাইড্রোজেনের ভর 2, এই যে পেয়ে গেছো 26, তাহলে এইটা হচ্ছে 26, তার মানে এটা হচ্ছে C2H2। মজার প্রশ্ন দেখো, এই টাইপের প্রশ্ন তোমরা আমি যদি দেখায় না দেই তোমরা ফেস করো নাই, আমি বলতেছি একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। এটা বলছে একই বিক্রিয়ক ব্যবহার করে পরীক্ষাগারে 1 নাম্বার অর্থাৎ C2H2 এবং C2H4 যৌগকে পৃথক করা যায়। মাথা নষ্ট করে দিবে কিন্তু তোমার এই প্রশ্ন। তুমি কখনো কি এইটা পড়ছিলা? তুমি আমাকে একটা সত্যি করে বলো তো বাবা কথা, এই জিনিসটা একটু বুঝে যাও, আজকে তোমার ভবিষ্যতে কাজে লাগবে এই জিনিসটা। তুমি আমাকে এইটুক জিনিস বলো তো বাবা, কখনো কি এইটা পড়ছিলা পরীক্ষায়? কখনো এইটা পড়ছিলা? টিচার দেখো কিরকম প্রশ্ন করছে, অ্যালকাইন ও অ্যালকিন পৃথক করো, মানে শনাক্ত করো আলাদা করে, পৃথক করো। সব সময় যেটা পড়ছো, সবসময় পড়ছো অ্যালকেনের সাথে পার্থক্যকারী বিক্রিয়া। এই প্রশ্ন তোমরা দেখোই নাই, বুঝো? তোমরা সবসময় পড়ছো অ্যালকেনের সাথে অ্যালকিনের পার্থক্য, অ্যালকেনের সাথে অ্যালকিনের পার্থক্য। বাট তুমি কি কখনো, আমি জানি বাবা এই প্রশ্ন কেউ সলভ করে নাই কখনো, তোমরা কি কখনো অ্যালকাইন আর অ্যালকিনের পৃথককরণ পড়ছো? তা আবার একই রকম বিক্রিয়ক বিক্রিয়া করে? এটা কখনো পড়ো নাই বাবা। এটা আমি তোমাদেরকে একটু বলি, যদি অ্যালকাইন এবং অ্যালকিন পৃথক করে তখন তুমি একটা সহজ বিক্রিয়া দেখাবা, সেটা হচ্ছে অ্যালকাইনের সাথে পানি বিক্রিয়া করবা, এবং একইভাবে অ্যালকিনের সাথে পানি। এগুলো একটু নোট করে রাখো রে বাবা, এগুলো পরীক্ষায় আমি জানি ক্লাসে শেষ পর্যন্ত সবাই থাকে না, এগুলো মিস করতেছে, এগুলো পরীক্ষা আসে, এগুলো পরীক্ষা যদি প্রশ্নটা একটু টিপিক্যাল করে, একটু ডিফারেন্ট করে, ধরা খেয়ে যাবা, একদম ধরা খেয়ে যাবা যদি অ্যালকাইন আর অ্যালকিনের পার্থক্য করি। এই জিনিস আমি জানি জীবনে বইয়ের মধ্যেও লেখা নাই, কখনো দেও নাই, দেখো বোর্ড পরীক্ষায় চলে আসছে। তাহলে এখানে এটা পাবা, অ্যালকাইনের সাথে করলে পাবা অ্যালডিহাইড, এটা আমার ওই ইয়া দেখলে বুঝবা, অ্যালডিহাইড তৈরি করব আর এটাতে অ্যালকোহল তৈরি হবে, এইটাই হচ্ছে পার্থক্য বাবা। কেউ পানির সাথে বিক্রিয়া করে অ্যালডিহাইড তৈরি করে, কেউ পানির সাথে বিক্রিয়া করে অ্যালকোহল তৈরি করে। তোমরা বলো তো আজকের ক্লাসে সব থেকে বড় যে জিনিসটা ছিল আমার শেখানোর ইচ্ছা, সেটা হচ্ছে এইটা, অ্যালকিনের সাথে অ্যালকেনের পার্থক্য না। এটা সবাই পড়ে, সবাই পারে, কিন্তু এই জিনিস না সবাই পড়ায় না। পরীক্ষায় দেখো ঠিকই আসছে, তাও ঢাকা বোর্ড 2021-এ, পরের বোর্ডগুলো তো আমার কাছে বই নেই জন্য করতে পারিনি, এইবার আসছে মানে পরবর্তী বছরে আসছে। এগুলো শিখতে হবে কোনগুলো একটু এক্সেপশনাল প্রশ্ন, বুঝতে পারছো? পারবা? ক্লিয়ার? তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করার জন্য। কি করতে হবে, আমি অনেকেই দেখতেছি আজকে একদম ক্লাসে দাঁড়ানোর আগ মুহূর্ত পর্যন্ত তোমাদের নোটটা সাবমিট করতেছো, কোনো সমস্যা নেই, আমি নোটগুলো অ্যাপ্রুভ করে দিব। অনেকের নোটটা সাথে সাথে অ্যাপ্রুভ হয় না, বলে যে পোস্ট আমার দেরি হচ্ছে কেন। আর সবগুলো একসাথে যদি পোস্ট করি রিচটা কমে যায়। আমি চাই তোমার ফেসবুকের হচ্ছে গিয়ে তোমার যে ইয়াগুলো রয়েছে তারা সেইগুলো সবাই দেখুক, বেসিক্যালি সবাই দেখুক, বুঝতে পারছো? যার কারণে একটু ধীরে ধীরে করার চেষ্টা করি, রিচটা যাতে পায়, সবাই যাতে দেখে। গিফট জিততে হলে কিন্তু কি করতে হবে, নোট সাবমিট করতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। আজকের ক্লাসের নোটটা ক্লাসের পরে মঙ্গলবার। নেক্সট ক্লাস কবে বলো তো বাবা? নেক্সট ক্লাস কবে বলো? খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, আমাদের ক্লাস আর বেশি নাই বাবা। এই যে দেখো নেক্সট ক্লাস কবে আছে বলো?
28 তারিখ কি বার পড়ে? মঙ্গলবার পড়তেছে, মঙ্গলবার। নেক্সট ক্লাস হচ্ছে 28শে জানুয়ারি মঙ্গলবার, ঠিক রাত 9:30টায়। ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই অ্যাটেন্ড থাকবা। এবং কি লাস্টে থ্যাংক ইউ বাচ্চা কাচ্চারা। তোমাদের কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ বাচ্চা কাচ্চারা। তোমাদের কি কোনো প্রশ্ন আছে? একটু বলো, প্রশ্ন থাকলে বলো, আমরা ক্লাসটা শেষ করে দিব। তোমরা কি বুঝতে পারছো আজকে ক্লাসের পড়াশোনা? হ্যাঁ, সমস্যা নেই। যারা যারা নোট বিভিন্ন সমস্যার কারণে সাবমিট করতে পারোনি, সাবমিট করে ফেলো। মঙ্গলবার, মাঝখানে সময় আছে, শনিবার, রবিবার, সোমবার, 3টা দিন সময় রয়েছে। তো যারা করতে পারোনি বিভিন্ন সমস্যার কারণে, সাবমিট করে ফেলবা, কোনো সমস্যা নাই। সবাই ভালো থাকবা, সবাই আমার জন্য দোয়া করবা। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানিয়ে দিবা ক্লাস শেষে। অবশ্যই ক্লাসে এই গ্রুপে পোস্ট করে অবশ্যই জানাতে ভুলবা না ক্লাসটা কেমন লাগলো। আসলে সবাই ভালো থাকবে বাচ্চা কাচ্চারা। আসসালামু আলাইকুম।